করলে এবং আমার উম্মত এক পাশে করলে সব নবী রাসূলের উম্মত থেকে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটাতে ফখর করব কিয়ামতে যে আমার উম্মত সব থেকে বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসরাতে উম্মত দান করেছেন। সব থেকে বেশি উম্মত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে দান করেছেন, কাসরাতে উম্মত। আর হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা কাসরাতে মুরিদান দান করেছেন, সব থেকে মুরিদান। পৃথিবীর জমিনে তরিকতের জগতের অভাব নাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, সাহরাওয়ার্দিয়া, গড়পাড়া, আটরশি, দেওবন্দি, বেরেলি, আছে না নাই? এই যে এত তরিকা রয়েছে পৃথিবীতে, সকল তরিকতের যত পীর মুরিদ আছে, যত মুরিদ আছে, সব থেকে বেশি সারা পৃথিবীর জমিনে জানার মুরিদান রয়েছেন তিনি হচ্ছেন হুজুরে গাউসে পাক পিরানে পীর মিরানে মীর রওশন জামিন বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসেন আল বাগদাদী। বলবেন কিভাবে ভাই? আমাদের তো অনেক মানুষ আমাদের কিভাবে শোনায়, বলে রাজবাড়ী আর পাবনা ছাড়া তো এগুলো আমরা খুঁজে পাই না। বলে কি বলে না? আমি আপনাদের অবগতির জন্য বলি, কাদরিয়া তরিকা সারা পৃথিবী ব্যাপী ছড়ায় আছে। নট অনলি রাজবাড়ী, নট অনলি পাবনা, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কাদরিয়া তরিকা ছোট কোনো তরিকা নয়, সারা পৃথিবী ব্যাপী কাদরিয়া তরিকার বিচরণ আছে না নাই? আছে। কাদরিয়া তরিকা সব থেকে বেশি মুরিদান আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাককে দান করেছেন। দেখেন, একটা ছোট্ট একটা শর্ট টার্ম আপনাদেরকে বোঝাই। কষ্ট হচ্ছে ভাইরা, বুঝতে পারছেন আমার কথা? ছোট্ট টার্ম আপনাদেরকে বলি, পয়েন্ট যদি মাথার মধ্যে নেন। চিশতিয়া তরিকার রাহবার হচ্ছেন খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হুজুরে গাউসে পাককে মানতেন কি মানতেন না? মানতেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে যত মুরিদান যান, যারা ওনার কাছে মুরিদ হয়েছেন বা ওনার চিশতিয়া তরিকাতে যারা দাখিল হয়েছেন, সকলে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিজের পীর হিসেবে গ্রহণ করেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি ওনার পীর হিসেবে গাউসে পাককে গ্রহণ করেছেন। তো ব্যাপার হলো, চিশতিয়া তরিকাতে যারা যাচ্ছেন তারা মুরিদ হচ্ছেন খাজা বাবার কাছে, আর খাজা বাবা নিজেকে গাউসে পাকের মুরিদ হিসেবে পরিচয় দিচ্ছেন। তার মানে কি ভাই? তার মানে ব্যাপার হলো, অন্যান্যরা যেই পীরের কাছে যান সেই পীর আমাদের পীরের কাছে আসেন। আমি কি বুঝাইতে পারছি বলেন? তাহলে প্রকারান্তরে ঘুরে ফিরে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে চিশতিয়া তরিকার যত মুরিদান আছে সব কাদরিয়া তরিকার মুরিদান হয়ে গেল কিনা বলেন? আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? মানে কাদরিয়া তরিকার আলাদা একটা চ্যাপ্টার তো আছেই, যেমন আমরা সরাসরি কাদরিয়া তরিকার মুরিদান, সরাসরি আমরা কোনো ভায়া হয়ে কোনো মিডিয়েটার হয়ে না, সরাসরি আমরা কাদরিয়া তরিকার মুরিদান, তাই না? কিন্তু চিশতিয়া তরিকাতে যারা আছেন তারা একটা ভায়া হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মিডিয়েটর হয়ে কাদরিয়া তরিকার মুরিদান। নাম দিচ্ছেন চিশতিয়া, কিন্তু চিশতিয়ার উৎপত্তি হলো কোথা থেকে? কাদরিয়া থেকে। তার মানে প্রকারান্তরে তারাও কাদরিয়া তরিকার মুরিদান, গাউসে পাককে মাননেওয়ালা। মানে কি মানে না? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন যদি করি, সেটা হলো, আচ্ছা বলেন তো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে কিন্তু আমরা মানি কি না? ওনার উরসে পাক কবে আপনারা জানেন? জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে আমরা মানি, ওনাকে ভালোবাসি, মহাব্বত করি। আওলাদে রাসূল ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, ওনাকে আমরা অত্যন্ত মহাব্বত করি। কিন্তু আমরা ওনার বেসালে হকের দিন, ওনার উরসে পাক কবে, এটা অধিকাংশ মানুষ আমরা জানি না। কিন্তু চিশতিয়া তরিকার মানুষ হুজুরে গাউসে পাক শাহানশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসেন আল বাগদাদী কবে উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, এটা জানে কি জানে না? আমি কি বুঝাইতে পারতেছি ব্যাপারটা? শুধু জানে না, চিশতিয়া তরিকার পীরেরা তাদের মুরিদদেরকে যতগুলো সবক দেন তার ভিতর থেকে একটা সর্বোত্তম সবক হচ্ছে গ্যারাবি শরীফ উচ্চাপন করা। তো ভাই, তারা তো মাননেওয়ালা চিশতিয়া তরিকাকে, আর গ্যারাবি শরীফটা কি খাজা মঈনুদ্দিন চিশতির না গাউসে পাকের? তো তারা তো পীর মানে খাজা মঈনুদ্দিনকে, কিন্তু গ্যারাবি শরীফ করে গাউসে পাকের। বোঝেন না ব্যাপারটা? আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে আমি এবং আপনি কোন গাউসে পাকের প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে অন্যান্য তরিকার মুরিদানেরা তাদের পীরদেরকে মানে, তাদের পীরেরা গাউসে পাককে মানে, পীরেরা গাউসে পাককে মানে। আমরা সেই গাউসে পাকের দরবারের মুরিদান, সেই গাউসে পাকের দরবারের মুরিদান।
এবং এটা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কোনো দরখাস্ত পেশ করি নাই। বাই বার্থ, জন্মগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কাদরিয়া তরিকার মুরিদান করে দুনিয়াতে পাঠাইছেন। জন্মগত বাই বার্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাবেন। পাঠানোর আগে সারা পৃথিবীর মধ্যে 750 কোটির প্লাস মানুষের বসবাস। আল্লাহ তাআলা বাছাই করতেছেন কোন ঘরে আলামিনরে পাঠানো যায়, কোন ঘরে আপনারে পাঠানো যায়, কোন ঘরে মুরব্বীকে পাঠানো যায়, আপনারে পাঠানো যায়, আপনারে পাঠানো যায়। আল্লাহ বাছাই করে পাঠাইছেন না? আল্লাহ তাআলা তো চাইলেই ওই ওহাবির ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, যারা কিনা কনফার্ম জান্নাতি দল, তাই কিনা বলেন? কথা বলেন না কেন ভাই? কনফার্ম জান্নাতি দল না? কনফার্ম জান্নাতি দল হয়ে দুর্গা পূজায় মূর্তির সামনে সব সাদা টুপিওয়ালারা বসে আছে, বসে বসে চা খাইতেছে, কফি খাইতেছে, গল্প গুজব করতেছে। আছে না নাই? আমি কি মিথ্যা বলতেছি বানোয়াট? এমন একটা সমাজের মধ্যে, এমন একটা বর্তমান সিচুয়েশনের মধ্যে আমরা চলাফেরা করতেছি ভাই, যে যেই সমাজের মধ্যে আজ থেকে 2-1 বছর আগে আমি ব্যক্তিগতভাবে যুবক সমাজদেরকে, যাদের সাথে আমার সম্পর্ক ছিল, তাদেরকে বলতাম, খবরদার ভাই, ওই মূর্তি পূজার সামনে যেন তোমাদেরকে না দেখি, যাইও না ওখানে, ওটা আমাদের কাজ না, ওটা হিন্দুদের কাজ। নিষেধ করতাম তাদেরকে, বলতাম ওখানে শিরিক হয়, যাইও না ওখানে। আমি ব্যক্তিগত কথা বলছি, নিষেধ করতাম। তারা অনেকে দেখা গেল আমার কথা মেনে অনেকে যায়ও নাই। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন? এবছরে যদি কোনো যুবকের কাছে গিয়ে বলতে যাই, এটা জবাবটা কি আসে জানেন? যদি গিয়ে বলতে যাই যে ভাই কই গেলা, কই গেছিলা, বলে ওই যে পূজায় গেছিলাম। হ্যাঁ ভাই, তুমি একজন মুসলমানের সন্তান হয়ে পূজায় গেলা, এটা কোনো ঠিক কাজ হলো? এটা তো ঠিক না, ইসলামে তোর জায়েজ নাই। কি জবাব দেয় জানেন? বলে আপনি একটা কথা বললেন ভাই, আমার মসজিদের ইমাম সাহেবরে দেখলাম মুসল্লি সহ মূর্তি পূজার সামনে দাঁড়ায় আছে, আপনি বলতেছেন আমি গেলে জায়েজ হবে না। কথা বলেন না কেন? মানে মসজিদের ইমাম সাহেবরা নামাজ পড়ে যত মুসল্লি আছে মসজিদের, সব মুসল্লিকে সাথে করে নিয়ে মূর্তি পূজার সামনে গিয়ে বসে আছে। তাহলে বলেন এই যুবককে আপনি কি বুঝাবেন ভাই? তারা যাবে কি যাবে না? তো এমন একটা পর্যায়ে, এমন একটা সিচুয়েশনে আবার তারা নাকি কনফার্ম জান্নাতি দল। তারা কি বুঝছেন আমার কথা? মাইন্ড করতেছেন নাকি? বাস্তব সমাজের প্রেক্ষাপট আপনাদেরকে বলতেছি ভাই। কিয়ামত তাক আপনাদেরকে সময় দেওয়া হলো। দুনিয়ার এমন কোন ফতোয়ার মারপ্যাচ নাই যেই ফতোয়ার মারপ্যাচে কিয়ামত তাক লক্ষ লক্ষ মুফতিরা এক কাতারে বসে জীবনে কোনোদিন প্রমাণ করতে পারবে না যে কোনো মুসলমানের মূর্তি পূজায় যাওয়া জায়েজ আছে। এটা দুনিয়ার কোন মুফতি হাজার ফতোয়ার মারপ্যাচ দিয়ে প্রমাণ করতে পারবে না। ঠিক বুঝছেন ব্যাপারটা? যদি কেউ রাজনৈতিকভাবে যায়, ভোট চাওয়ার জন্য যায়, ব্যানারটা থাকতে হবে ভোট চাওয়ার ব্যানার, রাজনীতির ব্যানার। ঠিক কিনা বলেন? ধর্মের নামে কোনো ভণ্ডামি করা, ধর্মের নামে কোনো জালিয়াতি করা, মানুষের ঈমান বিধ্বংসী করা কোনো কাজ করা যাবে না। এবং যারা এটা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, যারা জশ্নে জুলুসকে বেদাত বলে, যারা আমার নবীর মিলাদকে বেদাত বলছে, আমার নবীর শানে সালাম দিলে বেদাত বলছে, তো আমার নবীর শানে দাঁড়ায়া সালাম দিতে গেলে তাদের পা ব্যথা করে বেদাত হয়ে যায়। তারাই গিয়ে মূর্তি পূজার সামনে দাঁড়ায় আছে আজ। কত আফসোসের কথা! আমার নবীর শানে দাঁড়াতে বললে বলে যে না, দাঁড়ানো জায়েজ নাই, কিয়াম করা জায়েজ নাই। আছে না নাই? তো মূর্তির সামনে গিয়ে দাঁড়ানো জায়েজ আছে? মাইন্ড করতেছেন মনে হয় নাকি? এটা তো বাস্তবতা, তাই কিনা বলে না? আমার নবী রাহমাত লিল আলামিন, দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল আলামিন, সেই নবীর শানে একটু দাঁড়াবে, সেখানে বেদাতের ফতোয়া আসে। আর এখন মূর্তির সামনে গিয়ে দাঁড়াচ্ছে, বেদাতের ফতোয়া নাই। এটা আল্লাহ তাআলার একটা গজব ওদের উপরে। কেন জানেন? কারণ আমরা যারা আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতে যাই, আমাদেরকে তারা বলতো এতদিন যে আমরা নাকি মাজার পূজা করি। বলতো কিনা বলেন? এই যে পূজা শব্দটা ওদের জবান দিয়ে বের হয়েছে না, আল্লাহ তাআলার একটা গজব নাজিল হয়েছে ওদের উপরে। আল্লাহ তাআলা ওদেরকে সত্যি সত্যি পূজায় হাজির করছে নিয়ে। বুঝছেন ব্যাপারটা? আমাদেরকে পূজা করি পূজা করি, মাজার পূজা করি, পূজা পূজা বলতে বলতে আল্লাহ তাআলা এখন ওদেরকে টেনে নিয়ে মূর্তি পূজার সামনে দাঁড় করাই দিচ্ছে। বুঝছেন? যে আরেকজনকে বলতেছিস পূজা করে, তুই পূজা কর এখন। বুঝেন নাই? এটা হচ্ছে আমাদের বাস্তব সমাজের প্রেক্ষাপট।
বর্তমান সমাজটা খুব কঠিন সমাজ। কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনার মধ্যে এখনও ঢুকি নাই, হ্যাঁ, জাস্ট ভূমিকায় ছিলাম এতক্ষণ। আমি তো আয়াত যেটা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনার মধ্যে যাব, জাস্ট ভূমিকাটা থেকে আপনাদেরকে একটু তুলে ধরলাম। আলোচনা হুজুরে গৌসে পাকের কারামত পাক, ওনার শান পাকের আলোচনা তো সন্ধ্যা থেকেই হচ্ছে, আপনারা শুনছেন। তো আমি কোরআন থেকে, হ্যাঁ, হুজুরে গৌসে পাকের যে দরবার পাকে আমরা আসি, ওনার খানকা শরীফে আসি, এখানে আসার যে ফুয়ুজাত, এখানে আসার যে ফজিলত, এই ব্যাপারে দু একটা কথা ইনশাল্লাহ বলবো। খুব বেশি আলোচনা হবে না, অনেক রাত্র হয়ে গেছে, আপনারাও বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, আসেন সামনের দিকে যাই। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আয়াতটা সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন হজরতে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে আলোচনাটা শুরু করেছেন। আমি আস্তে আস্তে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যেই সময়ে হযরত ইমরানের স্ত্রী হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান তিনি বলেছিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার গর্ভে যা দিয়েছেন, আমার গর্ভে আপনি যাকে দিয়েছেন, আমি আপনার রাহে তাকে আমি নজরানা করে দিলাম। এই যে আমরা নজর করি, কি করি না? কথা বলেন না? আমরা যখন খানকা পাকে আসি নজর দেই কি দেই না? এই যে নজর পাক দিয়ে, অনেকে বলে এই যে নজর দেওয়ার সিস্টেম এটা কোথায় পেয়েছো, এটা তো কোরআন হাদিসে জায়েজ নাই, বলে কি বলে না? আরে ভাই, আমি আপনাদেরকে বলবো, জায়েজ তো পরের কথা, এই নজর শব্দটাই তো কোরআন থেকে এসেছে। এবং এই যে নজর করার সিস্টেম, কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে, আল্লাহর রাহে কোনো কিছু নজরানা করা, এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কোনো জিনিস পাওয়ার জন্য নজর করি। আমরা বলি, অনেকে আপনাদের মধ্যে কৃষক আছেন না, এই যে খেতে পিস লাগালেন, আপনার ধান লাগালেন, পাট লাগালেন, লাগানোর সময় নজর করতেছেন, আল্লাহ যদি আমার ভালো মতো হয়, যদি ফসল ভালো হয়, তাহলে আমি মিরপুর খানকা পাকে কি বলে 1 বস্তা চাউল দেব, হ্যাঁ, 1 মণ পেঁয়াজ দেবো। নজর করেন কি করেন না? আছে না নাই বলেন? এই কথাগুলো আমাদের সমাজের মানুষ বলে এগুলো নাকি জায়েজ নাই। আরে ভাই, জায়েজ তো পরের কথা, জায়েজ না জায়েজ তো পরের কথা। যেটা কোরআন বর্ণনা করতেছে যে নজরের কথা, এই নজরের কাছে জায়েজ না জায়েজের কোনো ফতোয়া আসার কথা কথা বলেন, আসে নাকি? আল্লাহ তাআলা বলছেন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান, হযরত ইমরানের স্ত্রী মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান, দীর্ঘদিন ওনার কোনো সন্তানাদি হয় না। একদিন রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা পাখি তার ছোট্ট বাচ্চাকে সুন্দর করে মুখের মধ্যে খানাগুলো তুলে খাওয়াইতেছেন। আহারে রমণী, মায়েদের তো মনটা খুব নরম হয় বাচ্চা কাচ্চার জন্য। তো পাখিকে, তার সন্তানকে, তার বাচ্চাকে এত সুন্দর করে খাওয়াতে দেখে ওনার মনের মধ্যে একটা আশা জাগলো, আরে আমার যদি আজকে একটা সন্তান থাকতো, আমিও তো তার এত সুন্দর করে আদর করে খাওয়াইতে পারতাম। হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান তখনই সেই জায়গাতে দাঁড়ায় আল্লাহর কাছে নজর করেন, আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, ইন্নী নাযারাতু লাকা, আমি আপনার রাহে তাকে নজর করে দেব। আমি যদি আপনি আমাকে কোনো সন্তান দেন, আমি তাকে আপনার জন্যই নজর করে দেব, আপনার মসজিদ বাইতুল মুকাদ্দাসে আমি তাকে নজরানা পেশ করিয়ে দেব। যখন এই নজর করলেন, আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম সহ আল্লাহ তাআলা উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এবং তার নাম রাখা হয়েছিল মারিয়াম। আল্লাহ তাআলা মারিয়াম নামটা পর্যন্ত কোরআনের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন। অনেক আলোচনা, দীর্ঘ আলোচনা, আমি সংক্ষিপ্ত করে মেন জায়গাতে আপনাদেরকে তুলে ধরি। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাখা হলো। সেখানে ওনার খালুজান হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ওনাকে রাখা হলো। হযরতে মরিয়ম আলাইহিস সালামকে থাকার জন্য একটা মেহরাব তৈরি করা হলো। এখন আপনার আমার মসজিদের সামনে যে মেহরাবটা আছে, এই মেহরাবটা পূর্বে ছিল না। মরিয়ম আলাইহিস সালাম যেহেতু একজন রমণী, যেহেতু একজন নারী আছেন, তো ওনাকে যখন মসজিদে খেদমতের জন্য দেয়া হলো, যেহেতু উনি একজন রমণী নারী, ওনাকে তো আর স্বাভাবিকভাবে অন্যদের মতো রাখা যায় না খেদমতের জন্য। ওনার থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে মসজিদের সামনে একটা ঘর বানানো হলো। সেই ঘরটার নাম কোরআন বলতেছে, সেই ঘরটার নাম হলো মেহরাব। ঘরটার নাম কি বলেন? ওই মেহরাবের মধ্যে কি মুসল্লিরা দাঁড়ায় না ইমাম সাহেব দাঁড়ায়?
কথা বলেন না? মুসল্লি দাঁড়ায় না, ইমাম সাহেব দাঁড়ায়। আচ্ছা, ওই মসজিদের মধ্যে যারা নামাজ পড়তে আসছে, পিছনের কাতারে সব মুসল্লি, সামনের কাতার ইমাম সাহেব, বলেন তো এই নামাজের ক্ষেত্রে ইমাম সাহেবের মর্যাদা বেশি না মুসল্লিদের মর্যাদা বেশি? কথা বলেন না, ইমামের না মুসল্লির? তো মসজিদের মধ্যে যারা যারা যাইতেছে তার ভিতর থেকে সব থেকে যে সম্মানী ব্যক্তি, সেই সম্মানী ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের জন্য বানানো সেই মেহরাবের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বাকি সবাই মসজিদে আছে, ইমাম সাহেব খানকা শরীফে চলে গেছেন। বোঝেন নাই মনে হয় না? দিস ইজ খানকা শরীফ। কার খানকা শরীফ? হযরতে মরিয়ম আলাইহিস সালামের খানকা শরীফ। বলেন কার খানকা শরীফ? মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলেন না, কার খানকা শরীফ? তার মানে আমি আপনি যে আমাদের বাড়ির পাশে যে মসজিদটা নির্মাণ করি, এই যে আপনাদের যে মিরপুর মসজিদ পাক যে নির্মাণ করেছেন আপনারা, মসজিদ পাক নির্মাণ হচ্ছে, মসজিদ নির্মাণ হচ্ছে, কিন্তু শুধু মসজিদ নির্মাণ হচ্ছে না, মসজিদের সাথে একটা খানকা শরীফও নির্মাণ হচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। কারণ ওই যে মেহরাবটা সামনে তৈরি করা হয়, ওই মেহরাবটা হচ্ছে মরিয়ম আলাইহিস ইসলামের থাকার জায়গা, হুজরা শরীফ, যেখানে আল্লাহর ওলিদের বসবাস করেন, যেখানে আল্লাহর ওলিরা থাকেন, ওই জায়গাটাকে খানকা শরীফ বলা হয়। যেখানে আল্লাহর ওলিদের বসবাস নাই, যেখানে আল্লাহর ওলিরা থাকেন না, ওই জায়গাকে খানকা শরীফ বলা হয় না। আল্লাহর ওলিদের যেখানে কদম পাকের স্পর্শ আছে, ওনারা যেখানে থাকেন, ওনাদের থাকার জায়গাকে হুজরা শরীফ এবং খানকা শরীফ বলা হয়। আমাদের ভাষায় বোঝাইতে পারতেছি? কষ্ট হচ্ছে ভাইরা? হ্যাঁ, ওই জায়গাটা খানকা শরীফ। তার মানে আপনি আপনার বাড়ির পাশে মসজিদ নির্মাণ করছেন, আপনার ভাষায় এটা মসজিদ, কিন্তু আল্লাহ তাআলার ভাষায় মসজিদ প্লাস খানকা শরীফ। তার মানে মসজিদ খানকা শরীফ বাদ দিলে হয় না। কথা বলেন না কেন ভাই? আজ আমাদের সমাজের মানুষ খানকা শরীফগুলো ভেঙে দিতে চায়, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আজ আমাদের বাংলার মানুষ অতপ্রতভাবে উতলায় পুতলায় পড়েছে যে বাংলার জমিনের যত খানকা শরীফ আছে সব ভেঙে দাও। আরে ভাই, খানকা শরীফ যদি তুমি ভাঙতেই চাও, তাহলে মসজিদের সামনে বানানো ওই মেহরাবকে সবার আগে ভেঙে দেওয়া লাগবে। কথা বলেন না কেন ভাই? ভাঙতে পারবেন? মসজিদের সামনের মেহরাব ভাঙতে পারবেন? ওটা ভাঙলে মসজিদ থাকবে? তার মানে মসজিদ, এই যে মেহরাব ছাড়া মসজিদ একটা অপরিপূর্ণ জায়গা, অসমাপ্ত জায়গা। মসজিদটাকে পরিপূর্ণ করতে হলে মসজিদের সাথে একটা মেহরাব লাগাইতে হবে, আর মেহরাবই হচ্ছে খানকা শরীফ। তার মানে মসজিদ খানকা শরীফ ছাড়া অপরিপূর্ণ। বুঝছেন ব্যাপারটা? খানকা শরীফ ছাড়া মসজিদ কি? আজ আমাদের সমাজের মানুষ, আহা মুসলমান, এই খানকা শরীফের কথা শুনলেই যেন ভিতরে একটা জ্বালাপোড়া তৈরি হয়ে যায়, আছে না নাই বলেন? আরে খানকা শরীফ আবার কোথা থেকে পাইলো? হ্যাঁ, খানকা শরীফ কোথা থেকে পাইলো? আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই ভাই, অবগতির জন্য জানাতে চাই ভাই, ইসলামের মধ্যে আগে মসজিদ আসে নাই, আগে খানকা শরীফ এসেছে। আগে কি এসেছে বলেন? জোরে বলেন না, কি এসেছে? খানকা শরীফ এসেছে। বলবেন কি হবে? বলবো, এটা একটু বলবো, হ্যাঁ একটু বলি যে আগে মসজিদ এসেছে নাকি আগে খানকা শরীফ এসেছে, বলবো একটু। আমাদের বাংলার জমিন থেকে আগে বলি। এই ভারত উপমহাদেশ, ভারত, বাংলা, পাকিস্তান, তিনটা দেশ মিলে একটা দেশ ছিল। এই জমিনের মধ্যে সর্বপ্রথম পর্যায়ে যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন, তাদের মধ্যে একজনের নাম যদি আমি আপনাদেরকে শোনাই, খাজা গান খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। এই ভারতের জমিনে 1200 খ্রিস্টাব্দের সময় ওনার বিশ্বস্ত অনুচর, ওনার মুরিদ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এবং হুজুরে গৌসে পাকের বড় সন্তান হযরতে আব্দুল ওহাব আলাইহিস সালামকে সাথে করে নিয়ে তিনজনের কাফেলা করে বাগদাদের জমিনে হুজুরে গৌসে পাকের কাছ থেকে বিদায় নিয়ে এই ভারতের জমিনে এসে ঘাঁটি গেড়েছিলেন। যখন এই ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন, তখন দিল্লির জমিনে এত বড় বড় মসজিদ নির্মাণ হয় নাই, ভারতের জমিনে এত বড় বড় মসজিদগুলো নির্মাণ হয় নাই। তখন পুরো ভারতবর্ষটা ভরে ছিল মন্দির আর মন্দির, মন্দিরে গির্জা দিয়ে ভরা ছিল। সেই সময় যখন খাজা মঈনুদ্দিন চিশতি এই জমিনের মধ্যে এসেছেন, আসার সাথে সাথেই তিনি মসজিদ নির্মাণ করেন নাই। কারণ আসার সাথে সাথে ওনার প্রথম যে জিনিসটা দরকার ছিল সেটা হলো ওনার নিজের একটা থাকার জায়গা, ঠিক কিনা বলেন? উনি আগে নিজের একটা থাকার জায়গা তৈরি করেছেন, নিজের বসবাসের একটা জায়গা তৈরি করেছেন। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেখানে ওনার থাকার জায়গাটা তৈরি করলেন, ওটাই আজকে আজমি শরীফ, ওনার খানেকা শরীফ। বোঝেন নাই মনে হয়? আমি প্রথমে কি বলেছি, খানকা শরীফ কাকে বলে? যেখানে আল্লাহর ওলিরা বসবাস করেন, ওনারা থাকেন, ওনাদের থাকার জায়গাটাকে বলা হয় হুজরা শরীফ অথবা খানকা শরীফ। বুঝছেন? তার মানে খাজা বাবা যখন বাগদাদের জমিন থেকে ভারতের জমিনে এসে বসলেন, ঘাঁটি গাড়লেন, উনি প্রথমে এসে বলেন নাই মসজিদ নির্মাণ করো। আরে মসজিদ নির্মাণ করবে তো কে করবে? কার দিয়ে নির্মাণ করবে? ভারতবর্ষ তো হিন্দু দিয়ে ভরা, তাই কিনা বলেন? উনি তো এসেছেন এখানে ইসলাম প্রচারের জন্য। তো ইসলাম প্রচারের জন্য আগে তো ওনার একটা থাকার জায়গা লাগবে,
আগে তো ওনার একটা খানকা শরীফ লাগবে, যেখানে উনি বসবেন, বসে বসে আল্লাহর ইবাদত করবেন, মানুষজন ওনার কাছে আসবে, উনি তাদের কাছে ইসলামের দাওয়াত দেবেন। যখন মানুষজন আস্তে আস্তে ইসলামের মধ্যে আসতে লাগলো, অনেক মানুষ ইসলাম দাখিল হতে লাগলো, তারপরে উনি ডেকে বললেন, হে আমার মুসলমান ভাইরা শোনো, এবার তোমরা আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ করো। আচ্ছা বলেন, তাহলে এই ভারত বাংলা পাকিস্তান আমাদের এই জমিনের মধ্যে প্রথমে মসজিদ আসছে না খানকা শরীফ আসছে? জোরে বলেন না, মসজিদ না খানকা শরীফ? খানকা শরীফ এসেছে, তাই না? তো আগে এসেছে খানকা শরীফ, খানকা শরীফ থেকে মসজিদ তৈরি হয়েছে। আচ্ছা আমি আগে এসেছি নাকি আমার বাবা দুনিয়াতে আগে এসেছেন? আমি আগে এসেছি না আমার মা আগে দুনিয়াতে এসেছেন? তাহলে যারা আমার আগে দুনিয়াতে এসেছেন, যাদের থেকে আমি দুনিয়াতে আসলাম, তাদেরকে যদি আমি অস্বীকার করি তাহলে আমি কোন সন্তান? কথা বলেন না কেন ভাই? বুঝতেছেন আমার কথা? মানে আমি যাদের মাধ্যমে দুনিয়াতে আসলাম, এবার আমি দুনিয়াতে এসে আমি অনেক জাননেওয়ালা, অনেক বড় কিছু হয়ে গেছি, এবার আমি আমার মানে শিকড়কে অস্বীকার করে ফেললাম যে আমি আমার বাবা মারে মানি না। বলেন তো বাবা মা যারা ছাড়া যে সন্তান, তাদেরকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন? আমি মৌলানা মানুষ, আমি তো ভাই শব্দ বলতে পারি না, আপনারা বলেন কি বলেন? বুঝাইতে পারছি ব্যাপার? তো বলেন খানকা শরীফ আসলো, খানকা শরীফ থেকে মসজিদ নির্মাণ হলো, তার মানে মসজিদের শিকড় হচ্ছে খানকা শরীফ, মসজিদের জন্ম হয়েছে খানকা শরীফ থেকে। এবার খানকা শরীফ যদি ভেঙে দেওয়া হয় তাহলে মসজিদ থাকে? ওই মসজিদ কি হয়ে যাবে আপনাদের ভাষায়? ওই যে পিতা মাতা ছাড়া যেমন সন্তান হয়ে যায়, তো খানকা শরীফ ছাড়াও মসজিদটা ওই রকমই হয়ে যায়। কি বলেন ভাই? পিতৃ পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন হয়ে যায়। মাইন্ড করেন না ভাই, এটা বাস্তবতা। এটা তো আমি আমার দেশের কথা বললাম না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চলে যাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে উনি যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনের কসম খাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ। শোনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে জন্ম নিয়েছেন, মক্কার জমিনে জন্ম নেওয়ার সাথে সাথে উনি মসজিদ নির্মাণ করেন নাই, এবং কি মক্কার জমিনে জন্ম নেওয়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছরে গিয়ে ইসলাম প্রচার শুরু করেছেন। কিন্তু মনে রাখবেন, ইসলাম প্রচারের প্রথম প্রচারটা কিন্তু আমার নবী কাবা শরীফ থেকে শুরু করেন নাই। করছেন নাকি বলেন? আমার নবী ইসলাম প্রচারটা শুরু করেছেন ওনার নিজের ঘর থেকে, এবং শুধু নিজের ঘর নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারটা শুরু করেছেন হযরতে আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সম্মানিত আব্বাজান হযরতে খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন। কারণ আমার নবী ওই ঘরেই থাকতেন, ওটাই ছিল ওনার খানেকা শরীফ। তো আমার নবীর প্রথম খানকা শরীফ হচ্ছে হযরতে আবু তালিব আলাইহিস সালামের ঘর। বলেন কার ঘর? আবু তালিব আলাইহিস সালামের ঘর। এই ঘর থেকে আমার নবী ইসলামের প্রচার শুরু করলেন, দ্বীনের প্রচার শুরু করলেন। ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে ধর্মের দিকে আসতে লাগলো, ধর্ম শিখতে লাগলো, দিন শিখতে লাগলো, ইসলাম শিখতে লাগলো। এইভাবে যখন অনেক মানুষের সমাগম হতে লাগলো, তখন আমার নবী ঘোষণা করলেন, তোমরা কি জানো নাকি ওই যে কাবা শরীফটাকে দেখছো, ওইটা কিন্তু হিন্দুদের আবাসস্থল নয়, ওইটা কিন্তু মূর্তি পূজকদের আবাসস্থল নয়। যদিও তারা 360খানা মূর্তি ওই কাবা ঘরের মধ্যে রেখে দিয়েছে, কিন্তু ওটা তাদের ঘর নয়, ওটা আমার আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণাটা আমার নবী প্রথম বছরে দেন নাই, দ্বিতীয় বছরেও দেন নাই, তৃতীয়তম বছরে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা দিলেন, শোনো ওই যে ঘরটা দেখতেছো ওইটা কিন্তু আমার আল্লাহর ঘর। কিন্তু আমার নবী তখনও কাবা শরীফে যান নাই, কাবার চত্বরে গিয়ে আমার নবী ইসলামের প্রচার করেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13 বছর, মদিনার জমিনে গেলেন, সেখানে গিয়ে 10 বছর আমার নবী ইসলাম প্রচার করতে লাগলেন। হিজরতের 8তম বছরে গিয়ে 8ম হিজরিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদেরকে নিয়ে এসে আমার নবী মক্কা বিজয় করলেন। যখন আমার নবী মক্কা বিজয় করলেন, তখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলেন, এই কাবা শরীফটা হচ্ছে আল্লাহর ঘর।
ভাইয়েরা, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফ, যে ওটা যে আল্লাহর ঘর, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন হিজরতের ৮ম বছরে গিয়ে, মানে রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র ২ বছর আগে। কয় বছর আগে? তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তি জিন্দেগির ২১ বছর পার করেছেন। কাবা শরীফ যে আল্লাহর ঘর, রাষ্ট্রীয়ভাবে আমার নবী ঘোষণা করেন নাই। যখন এসে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় পরে ওই কাবা ঘরে গিয়ে মাওলায়ে কায়নাত পাককে সাথে করে নিয়ে ৩৬০ মূর্তি ভাঙলেন। ভাঙার পরে রাষ্ট্রীয়ভাবে বললেন এইটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, এটাকে ইবাদত করো। কি করো? তার মানে আল্লাহর ঘর হিসেবে পরিচিত হয়েছে কত পরে। আর আমার নবী এতদিন যাবত যে ইসলাম প্রচার করলেন, মানুষকে ধর্ম শিখালেন, দিন শিখালেন, ইসলাম শিখালেন, কোথা থেকে শিখালেন? ওনার হুজরা শরীফ থেকে, ওনার খানেকা শরীফ থেকে। কোথা থেকে বলেন? আমার নবীর ঘর থেকে। আর আমার নবীর ঘরই আমার নবীর কি? খানকা শরীফ। এবার আশ্চর্যের ব্যাপার, আপনারা অবাক হবেন। দেখেন, এই যে রাসূল পাকের খানকা শরীফের কথা বলতেছি না, দেখেন এবার খানকা শরীফের মর্যাদা কত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরে মক্কার কসম খাচ্ছি। কোন শহরের কসম খাচ্ছেন? মক্কা নগরীর কসম খাচ্ছেন। এই যে মক্কা নগরীর কসম আমার আল্লাহ তাআলা খাইলেন, দুনিয়ার মানুষ তো এবার কনফিউশনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম কেন খাইলেন? মক্কা নগরীর এত মর্যাদা। আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান, মনে রাখবেন ওই জিনিসের মর্যাদা আকাশচুম্বী। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা যেমন তেমন কিছুর কসম খাইতে পারেন কখনো ভাই? কারণ উনি রব, উনি রব্বে কারীম, উনি যেমন তেমন কোনো কিছুর কসম খাইতে পারেন না। উনি বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরে মক্কার কসম খাচ্ছি। সকল মানুষের ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা কেন শহরে মক্কার কসম খাইলেন? কেউ বলেন এই শহরের মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, এই জন্য আল্লাহ তাআলা শহরে মক্কার কসম খাইতেছেন। কেউ আবার বলতেছেন না না না, শুধু কাবা শরীফ নয়, এই শহরে মক্কার মধ্যে সাফা মারওয়ার মতন 2টা পাহাড় রয়েছে, দামি পাহাড়, এই জন্য আল্লাহ তাআলা এই শহরে মক্কার কসম খাইতেছেন, এত মর্যাদা বৃদ্ধি করেছেন। আবার কেউ কেউ বলতেছেন শুধু না না, শুধু এগুলোই নয়, এই শহরে মক্কার মধ্যে রয়েছে হাজরে আসওয়াদ, এই শহরে মক্কার মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিমের মতো পাথর, এত সুন্দর সুন্দর মর্যাদাবান। আবার এই শহরে মক্কার মধ্যেই রয়েছে জমজম, আপনার সেই কি বলে কূপের যে পানি রয়েছে, জান্নাতি ঝর্ণা, সেটা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা শহরে মক্কার কসম খাইতেছেন। মানুষের মধ্যে যখন কানা ঘোষা শুরু হলো যে মক্কা নগরীর এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন, এবার আমার আল্লাহ তাআলা সকল দুনিয়ার মানুষের মুখের উপরে লাগাম দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছ এই মক্কা নগরীর কসম আমি খাইছি কারণ মক্কা নগরীর মধ্যে আমার ঘর কাবা আছে। তোমরা মনে করতেছ মাকাম ইব্রাহিম আছে, মক্কার মর্যাদা বাড়াইছি, হাজরে আসওয়াদ আছে, মক্কার মর্যাদা বাড়াইছি, সাফা মারওয়া পাহাড় আছে, মক্কার মর্যাদা বাড়াইছি। আমার আল্লাহ তাআলা বলতেছেন না না না, এই কোনোটার কারণে আমি আল্লাহ মক্কা নগরীর মর্যাদা বাড়াই নাই রে মুসলমান। আল্লাহ কেন তুমি মক্কা নগরীর মর্যাদা বাড়াইছো? আমার আল্লাহ বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, না রে দুনিয়ার মানুষ, মক্কায় কাবা থাকার জন্য মক্কার মর্যাদা বাড়াই নাই, মক্কায় হাজরে আসওয়াদ থাকার কারণে মক্কার মর্যাদা বাড়াই নাই, মক্কায় সাফা মারওয়া থাকার কারণে মক্কার মর্যাদা বাড়াই নাই। আল্লাহ মক্কার মর্যাদা তুমি এত কেন বাড়াইলা? আমার আল্লাহ তাআলা বলতে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর মর্যাদা আমি আল্লাহ তাআলা এত বাড়াই দিয়েছি কারণ এই মক্কা নগরীর মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের খানকা শরীফ, হুজরা শরীফ রয়েছে, আমার নবীর বসবাস রয়েছে, আমার নবীর থাকার জায়গা রয়েছে, আমার নবীর ঘর রয়েছে, আমার নবীর বিছানা রয়েছে, আমার নবীর খানকা শরীফ, আমার নবীর হুজরা শরীফ এই মক্কা নগরীর মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই মক্কা নগরীর মর্যাদা অন্যান্য নগরী থেকে 1000 গুণ বাড়ায়া দিয়েছি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। খাস নূরে বানাইলেন নবী প্রেমের কারণে, খাস নূরে বানাইলেন নবী প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শনে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
মক্কা নগরীর মর্যাদা বাড়াইছেন, কারণ আমার নবীর খানকা শরীফ আছে। ইসলামের প্রচার খানকা শরীফ থেকে হয়, মসজিদ থেকে হয় না। আমার নবী যখন মসজিদ মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাওয়ার সাথে সাথে আমার নবী মসজিদে নববী নির্মাণ করেন নাই। আমার নবী মদিনায় গিয়ে আগে ওনার থাকার একটা ব্যবস্থা করেছেন, ওনার একটা ঘর তৈরি করেছেন, ওনার ঘরে থেকেছেন, ওখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন অনেক মানুষ ইসলামের মধ্যে চলে আসলো, তখন আমার নবী বলল, এতদিন তোমরা আমার খানকা শরীফে এসেছো, আমার কাছ থেকে শিক্ষা নিয়েছো, দার্স নিয়েছো, এবার একটা আল্লাহর ঘর, ইবাদত ভূমি, আল্লাহর ঘর মসজিদে নববী এখন তোমাদের একটা তৈরি করা লাগবে। তার মানে কি ভাই, এখান থেকে কি শিখা যায়? ইসলামের মধ্যে প্রথম মসজিদ আসে নাই, খানকা শরীফ আসছে। ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? বুঝতেছেন আমার কথা? আগে কি আসছে? জোরে বলেন না, কি আসছে? আমার নবীর হাতে গড়া 1.25 লক্ষের অধিক সাহাবী আমার নবী নিজে হাতে গড়েছেন, তাই না? আচ্ছা, এই যে সাহাবীদেরকে গড়লেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ থেকে গড়েছেন নাকি ওনার হুজরা শরীফ থেকে গড়েছেন? হুজরা শরীফ। ওনার হুজরা শরীফ। হুজরা শরীফ মানে খানকা শরীফ। তার মানে খানকা শরীফ হচ্ছে এমন একটা জায়গা যেটাকে বলা হয় মুসলমান তৈরির ফ্যাক্টরি, যেখান থেকে ইসলামের প্রচার হয়, যেখান থেকে ইমানের দাওয়াত দেওয়া হয়, যেখান থেকে ইমানের বন্টন করা হয়, যেখান থেকে মুসলমান তৈরি করা হয়, তার নাম হচ্ছে খানকা শরীফ। আর মসজিদ ওটাকে বলা হয় মসজিদ। শব্দটা সাজদা শব্দ থেকে এসেছে, সাজাদুন, মানে হচ্ছে সাজদা করা হয় যেখানে, হ্যাঁ, যেখানে আল্লাহর সাজদা করা হয়, মানে ইবাদতগাহ, ইবাদত ভূমি, ওটা হচ্ছে মসজিদ। তো এটা হলো মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর সাজদা করা হয়, আল্লাহর রুকু করা হয়, আল্লাহর কুদ, আল্লাহর খুশু করা হয়, সেটা হচ্ছে মসজিদ। আর যেখান থেকে মসজিদে গিয়ে কি কি করব, নামাজ পড়বো কিভাবে, কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, সব কিছু যেখান থেকে শিখায়া দেওয়া হয়, তার নাম হচ্ছে খানকা শরীফ। তাহলে বলেন, খানকা শরীফ ছাড়া মসজিদ চলবে না? ধরেন খানকা শরীফ দুনিয়াতে যা আছে সব ভেঙে দেওয়া হলো, এবার মসজিদে গিয়ে কি করা লাগবে? মানুষ এটা শিখবে কোত্থেকে? বোঝেন নাই মনে হয়? মানে মসজিদে গিয়ে যে নামাজ পড়তে হয়, মসজিদে গিয়ে যে সাজদা করতে হয়, মসজিদে গিয়ে রুকু করতে হয়, মানে এই যে যা কিছু করতে হয়, এই সব কিছু আমরা শিখেছি কোথা থেকে? কথা বলেন না ভাই, কোথা থেকে? এবার যদি খানকা শরীফ ভেঙে দেওয়া হয়, পরবর্তী জেনারেশন যারা আসতেছে, মানে এখনো দুনিয়ায় আসে নাই, ওরা তো আর জানে না মসজিদে গিয়ে কি করা লাগে নাকি, কারণ এখন তো আসেই নাই। আমরা নয় শিখে গেছি, বুঝলাম যে না আমাদের আর খানকা শরীফ দরকার নাই, কারণ আমরা তো সব জানি মসজিদে গিয়ে কি করতে হয়। তা আমাদের পরে যারা আসবে ওদের তো শিখার দরকার আছে, তাই না? তো ওরা দেখবে এখানে একটা মসজিদ আছে, ওরা খালি চারপাশ দিয়ে ঘুরবে আর বলবে এই মসজিদের ভিতরে কি করা লাগে, মানে এইখানে আসলে কাজটা কি, এর ভিতরে কাজটা কি। কেন? কারণ মসজিদে আসার জন্যে যে দার্সের প্রয়োজন, যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা ক্ষেত্রটা হচ্ছে খানকা শরীফ। শিক্ষা ক্ষেত্রটা হচ্ছে খানকা শরীফ, দার্সের জায়গা, ওখান থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে মসজিদে আসবে। এবার খানকা শরীফে যদি না থাকে, তার মানে আগামী প্রজন্মটা জানবেই না যে মসজিদে গিয়ে কী করা লাগে। বুঝছেন এবার ব্যাপারটা? তাহলে বলেন, খানকা শরীফ কি আমাদের দরকার আছে না নাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই কতটা দরকার আমাদের? মসজিদ শরীফ দরকার, খানকা শরীফ দরকার, মসজিদের থেকে বেশি খানকা শরীফ দরকার। কেন ভাই? কারণ এটা মনে রাখবেন, মসজিদ এমন একটা জায়গা যেই জায়গাতে সব ধর্মের মানুষ আসতে পারে না, কিন্তু খানকা শরীফ এমন একটা জায়গা যেখানে সব ধর্মের মানুষের যাতায়াত হয়। কেন? কারণ খানকা শরীফে অন্যান্য ধর্মের মানুষ আসবে, তারপরেই না তাকে মুসলমান বানানো যাবে। আমাদের হুজুর পাকদের দরবার যদি যান, অসংখ্য হিন্দুরা আছে না নাই? ভাই, আপনার আমার থেকে তাদের ভিতরে আদব বেশি। আপনি যদি মেদিনীপুর পাকে যান, মাজার পাকের সামনে দিয়ে দেখবেন হিন্দুরা ওখানে খেদমত করতেছে, এক একজন এক একটা দায়িত্ব নিয়ে দাঁড়ায় আছে, তাদের ভিতরে কি আদব, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ভাই বলেন তো, এই হিন্দুটা যদি আপনার আমার মসজিদে আসতো, ও আসতে পারতো না? প্রথমত আসতে গেলে ওর ভিতরে হেজিটেশন বোধ করতো। কেন? কারণ এই মসজিদটা তো মুসলমানদের ইবাদত ভূমি, এখানে যদি আমি যাই ওরা কি মনে করবে, এটা ভাবে প্রথমে। আবার বাই এনি চান্স ভুলেও যদি কোনো হিন্দু কোনো দিন মসজিদের ভিতরে চলে আসে, আমাদের মসজিদের যত মুসল্লি আমরা আছি একভাবে তাকায় থাকবো, কিরে ও তো যাবে মন্দিরে, ও কেন মসজিদে আসছে, তাকাবো কিনা বলেন? ও অপমানে লজ্জিত হয়ে মসজিদ থেকে বের হয়ে যাবে। আর বর্তমান যে সমাজের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি কোনো হিন্দু বাই এনি চান্স ভুলেও আমাদের মসজিদে চলে আসে, বলবে যে বোমা মারতে আসছে। কথা বলেন না ভাই? কি বলবে?
আমাদের মসজিদ ধ্বংস করতে আসছে, বলবেন কি না? কিন্তু বলেন তো ওই হিন্দু ভাইটা যদি খানকা শরীফে যায়, আমার হুজুর পাকদের কাছে যায়, কেউ কি তার বাধা দেবে? তার দিকে কেউ টেরে টেরে তাকায় থাকবে, কিরে তুই মন্দির ছেড়ে কেন খানকা শরীফ আসিস, বলবে? কেন? কারণ খানকা শরীফের দরজা সকলের জন্য ওপেন করা, সবার জন্য খোলা, কিন্তু মসজিদের দরজা শুধু মুসলমানদের জন্য খোলা। তার মানে মসজিদে যাইতে হলে শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হয়ে তারপরে মসজিদে যাওয়া লাগবে, কিন্তু খানকা শরীফে যাওয়ার জন্য মুসলমান হওয়ার শর্ত নয়। কেন? কারণ খানকা শরীফে মানুষ যায় তো মুসলমান হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্যই তো খানকা শরীফে যায়, তাই কিনা বলেন? আমার ভাইরা, যে আলোচনার মধ্যে ছিলাম ওখান থেকে বাই রোটেশন করে প্রসঙ্গক্রমে এখানে চলে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা করতেছিলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, যখনই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সেই মিহরাবের মধ্যে ঢুকতেন, উনি বাইরে থেকে তালা মেরে যেতেন। যখনই বাইরে থেকে উনি আসতেন, ভিতরে যখনই দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকান, উনি দেখতে পারতেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে অসংখ্য অমৌসুমী ফলগুলো পড়ে আছে। যেমন এখন কাঁঠালের সিজন নয়, আপনার সামনে যদি কেউ কাঁঠাল রাখে এটা অমৌসুমী ফল হবে। যেমন এখন আমের সিজন নয়, কেউ যদি আপনাকে আম দেখায় এটা হবে অমৌসুমী ফল। ঠিক তেমনি ভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খানকা শরীফে যখনই ঢুকতেন, বিভিন্ন রকমের অমৌসুমী ফল দেখতে পেতেন। উনি জিজ্ঞাসা করতেন, হে মরিয়াম এটা কোথায় পেলে তুমি? বাইরে থেকে তো তালা দেওয়া ছিল। তিনি জবাব দিতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন কার পক্ষ থেকে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হইতেছে যেটা আল্লাহর ওলিদের খানকা শরীফ হয়, হুজরা শরীফ হয়, ওই খানকা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারগুলো পাঠায়া দেন। বোঝেন নাই কি? বুঝতে পারছেন? যেটা আল্লাহর ওলিদের খানকা শরীফ, ওই খানকা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের খাবারের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দেন। এর প্রমাণ কি? কোরআন। এটা কি কাদরিয়া তরিকার কথা? কিসের কথা ভাই? কোরআনের কথা। মরিয়ম আলাইহিস সালামের খানকা শরীফ, উনি কিন্তু আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আপাক না, আল্লাহর বন্ধু ছিলেন, ঠিক ছিলেন কিনা বলেন? আচ্ছা বলেন, মরিয়ম আলাইহিস সালামের খানকা শরীফে যদি আল্লাহ তাআলা অমৌসুমী ফল জান্নাত থেকে পাঠাইতে পারেন, হুজুরে গাউসে পাক হচ্ছেন অলিকুল শিরোমণি, সকল ওলিদের ওলি তিনি না, সকল ওলিদের ওলি তিনি। তো মরিয়ম আলাইহিস সালামের খানকা শরীফে যদি আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাইতে পারেন, আমার গাউসে পাকের খানকা শরীফে পাঠাতে পারেন কি পারেন না? জোরে বলেন না ভাই, পারেন কি পারেন না? সহজ ব্যাপার, সহজ ব্যাপার, শুধু বুঝার ভুল আমাদের। মরিয়ম আলাইহিস সালামের খানকা শরীফে আল্লাহ তাআলা যদি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন, হুজুরে গাউসে পাকের দরবারেও জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন। শুধু গাউসে পাক ওনার জন্য খাবার নয়, আমরা তো এমনও অনেক প্রমাণ দেখেছি গাউসে পাকের জীবনী থেকে যে ওনার হাজার হাজার মুরিদানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। ওনার বাবুচির জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন, ওনার খাদেমের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। এমন হাজারো প্রমাণ ইতিহাসের মধ্যে আছে না নাই ভাই? ইনি হচ্ছেন গাউসুল আজম দস্তগীর, পীরানে পীর, রওশন জামিন, হর ওলি কা ওলি, হর পীর ও কা পীর, গাউসুল আজম দস্তগীর। তো ওনার দরবারে অমৌসুমী ফল আসতে পারে কি পারে না ভাই? আচ্ছা এবার আপনাদের একটা প্রশ্ন করি, বলেন যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, রিজিক আসে, আল্লাহ তাআলা ফল ফলালি খাবার পাঠায় দেন, তো সে কি শিরকের পথে আছে? বিদআতের পথে আছে? না হেদায়েতের পথে আছে? তার থেকে বড় হেদায়েতের পথে আর কে থাকতে পারে? যার কাছে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠান, তার কাছে গেলে শিরিক হবে? একটু সবাই জবাব দেন না ভাই, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? মানে যার কাছে আল্লাহ নিজে জান্নাত থেকে খাবার পাঠায় দেন, সে শিরিক শিখায় মানুষকে? তো হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতেছেন, ওনার কাছে গেলে শিরিক হবে? ওনার খানকা শরীফে গেলে শিরিক হবে? তো হুজুরে গাউসে পাকের কাছে আল্লাহ তাআলা খাবার পাঠাইতেছেন, গাউসে পাকের কাছে গেলে শিরিক হবে? এই সহজ ব্যাপারটাই মানুষ বুঝতে চায় না, বুঝছেন না? এখন এখানে একটা কথা আছে, আমার কাছে বাই এনি চান্স আল্লাহ তাআলা, তো আমি তো গুনাহগার, আমার কাছে তো আল্লাহ তাআলা পাঠাবেন না আমি জানি, হয়তো আল্লাহ যদি কখনো মর্জি হয়, যদি সেই পর্যায়ে যেতে পারে, হয়তো আল্লাহ পাঠাতেও পারেন, নাকি বলেন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো এই, ধরেন আমার কাছে, উদাহরণ হিসেবে আমার কাছে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের খাবার দাবার পাঠাইতেছেন জান্নাত থেকে, তো আপনি সেটা দেখলেন, আপনার কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে? আচ্ছা আরও সহজ উদাহরণ দেই, ধরেন এই মাসে আমি এবং আপনি দুজনে মিলে একটা ক্ষেত করলাম,
পাশাপাশি ক্ষেত, এই পাশে আমার ক্ষেত, ওই পাশে আপনার ক্ষেত। আপনিও পেঁয়াজ লাগাইছেন, আমিও পেঁয়াজ লাগাইছি। আচ্ছা ধরেন আমার পেঁয়াজে কুদরতিভাবে, আল্লাহর কুদরতিভাবে রহমতের দ্বারা আমার পেঁয়াজের ক্ষেত থেকে আমি 50 মণ পেঁয়াজ পেয়েছি। পাশাপাশি আপনিও একটা ক্ষেত করেছেন, আপনার ক্ষেতে আপনি মাত্র 1 মণ পেঁয়াজ পেয়েছেন। এবার আপনার কেমন লাগবে? জোরে বলেন, কেমন লাগবে? কেন ভাই? একটু আগে না বললেন যে আল্লাহ আমার কাছে খাবার পাঠালে আপনার ভালো লাগবে? ভালো লাগবে? হিংসায় জ্বলে পড়ে মরবেন না আপনি? একই টাকা খরচ হইল, ও যা খরচ করছে আমিও তাই খরচ করছি, ও যেমন খাটছে আমিও তেমন খাটলাম। ও পাইলো 50 মণ, আমি পাইলাম 1 মণ। আল্লাহ তুমি খালি ওরেই চোখে দেখো, আমারে দেখো না? বলবেন কি বলবেন না? কথা বলেন না কেন ভাই? আচ্ছা বলেন, এখন আমি কি তাহলে আপনার বন্ধু হব না শত্রু হব? আমি কিন্তু ভাই আপনার কিছুই করি নাই, আমি আপনার ক্ষেতের নাল কাটি নাই, আমি আপনার ক্ষেতের পেঁয়াজ নষ্ট করি নাই, আমি কিছুই করি নাই, তারপরেও আমি আপনার শত্রু। কেন? কারণ আল্লাহ আমারে দিল, আপনারে কেন দিল না? এটা হলো আপনার কথা, যে আল্লাহ ওরে চোখে দেখলো, আমারে কেন দেখলো না? শত্রু হবেন কি হবেন না? এবার আমি আপনাদেরকে বলি, গাউসে পাকের কাছে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠালেন, যাদের কাছে পাঠায় নাই তারা যখন এটা দেখবে, তারা কি গাউসে পাকের বন্ধু হবে না শত্রু হবে? জোরে বলেন না ভাই? এই যে শত্রুতাটা তো এখান থেকে শুরু হয়, তাই কিনা বলেন? শত্রুতাটা এইখান থেকে শুরু হয় যে গাউসে পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান আসতেছে, কিন্তু আমরাও দরবার খুলে বসে আছি, আমাদের দরবারে একজনও আসে না। গাউসে পাকের দরবারে নজর পাকের টাকা কোটি কোটি টাকা যাইতেছে, কিন্তু আমাদের কাছে কেউ 10 টাকাও দেয় না। আচ্ছা বলেন, শত্রুতা আছে না নাই? শত্রুতা কোত্থেকে তৈরি হয় বুঝতে পারছেন? এই জন্যে গাউসে পাকের দরবারে শিরিক হয়, আমাদের দরবারে সব ভালো কিছু হয়। কেন? বলে ওই দরবারে গেলে টাকা তো ওই দরবারে যাবে, আমার পকেটে তো আসবে না। বুঝছেন? এটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থের দুনিয়ায় সবাই শুধু স্বার্থ বোঝে, স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। কিন্তু মনে রাখেন ভাই, গাউসে পাক কিন্তু স্বার্থ বোঝেন নাই। হুজুরে গাউসে পাক যদি ওনার স্বার্থ বুঝতেন, হুজুরে গাউসে পাক যদি ওনার স্বার্থ বুঝতেন, তাহলে আজ আমরা এইখানে বসে থাকতাম না। গাউসে পাক যদি ওনার স্বার্থ বুঝতেন, আজ আমরাও গিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় থাকা লাগতো আমাদের, ঠিক কিনা বলেন? গাউসে পাক ওনার স্বার্থ বোঝেন নাই বিধায়, গাউসে পাক আপনাকে নিয়ে চিন্তা করেছেন বিধায়, গাউসে পাক আমাদের জন্য কেঁদেছেন বিধায় আজ আমরা বীরপুর খানকা শরীফের সামনে বসে আছি। না হলে আমাদেরও জায়গা মূর্তির সামনে হতো, না হলে আমাদেরও জায়গা মূর্তি পূজার সামনে হতো, আমরা মুশরিক হয়ে যেতাম। গাউসে পাক আমাদের নিয়ে চিন্তা করেছেন, আমাদের নিয়ে ভেবেছেন, ওনার সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও অমুক দেশে চলে যাও, বাংলাদেশে যাও, ভারতে যাও, পাকিস্তানে যাও, আফগানিস্তানে যাও, মালয়েশিয়াতে যাও, ইন্দোনেশিয়াতে যাও, অস্ট্রেলিয়াতে যাও, আমেরিকাতে যাও, ইউরোপে যাও, আফ্রিকাতে যাও, সারা পৃথিবী ছড়ায়া যাও, দেখো পৃথিবীর কোন প্রান্তে একজন জাহান্নামের কীট পড়ে আছে, তাকে হাতে ধরে জান্নাতের রাস্তা দেখাও। আমার গাউসে পাক আপনার আমার কথা চিন্তা করেছেন, ওনার কথা চিন্তা করেন নাই। এবং কি গাউসে পাকের সেই চিন্তাধারায় আজও পর্যন্ত আমাদের যারা রাহবার আছেন, আমাদের যিনারা পীর মুর্শিদ পাক আছেন, ওনারাও আজও পর্যন্ত গাউসে পাকের সেই ধারাবাহিকতায় ওনারাও আপনার আমার চিন্তা করে কলকাতার জমিনে পড়ে আছেন, নিজের মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন না। না হলে ওনারা যদি চিন্তা করতেন যে আমরা দুনিয়াতে আরাম আয়েশের জিন্দেগি করে কাটায় চলে যাব, তাহলে পারতেন কি পারতেন না ভাই? আচ্ছা আমার জানারা হুজুর পাক আছেন, যিনারা কলকাতাতে বসে আছেন, এনাদের বাড়ি কি এই কলকাতার জমিন? মূল বাড়ি কোথায়? বাগদাদের জমিন। বাগদাদ থেকে কি এমন টাকা ছিল এই জমিনে আসলেন? আপনার জন্য, এনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য বাগদাদ থেকে এই জমিনে চলে আসছেন। হযরত শাহজালালের নাম তো আমরা সবাই শুনি, তাই না? বাংলাদেশের জমিনে মাশহুর একজন আল্লাহর ওয়ালি। ওনার দেশের বাড়ি কোথায়? ওনার দেশের বাড়ি কোথায়? ইয়েমেন। কোথায়? হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। ওনার দেশের বাড়ি কোথায়? ইয়েমেনের জমিন মনে হয় আমাদের বাংলাদেশের পাশের দেশ নাকি? হ্যাঁ, মনে হয় যে পদ্মা নদী পার হলে ইয়েমেন নাকি? বুঝেন নাই? যেই সময়ে হযরত শাহজালাল বাংলার জমিনে এসেছিলেন ইয়েমেনের দেশ থেকে, তখন তো যোগাযোগ ব্যবস্থা এত সহজ ছিল না, এত সহজ ছিল না। কিভাবে আসলেন? ওই নদী পথে বেয়ে 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 চলে এসেছেন। কোথায় এসেছেন? বাংলার জমিনে। ইয়েমেন থেকে বাংলার জমিন কত শত কিলোমিটার দূরে, সেখান থেকে এই জমিনে চলে আসছেন। ইচ্ছা করলেই তো পারতেন নিজের দেশে থেকে আরামে এসে টাকা পয়সা কামাই করে, বিল্ডিং করে, দুনিয়াদারি করে দুনিয়া থেকে চলে যেতে। কিন্তু আপনার কথা চিন্তা করেছেন, আমার কথা চিন্তা করেছেন। ওনাদের চিন্তাধারার মধ্যে সবসময় আমরা ছিলাম,
কিন্তু আমাদের চিন্তাধারার মধ্যে কখনো ওনারা থাকেন না। এটা হচ্ছে আমাদের এবং ওনাদের মধ্যে পার্থক্য। মনে হয় কষ্ট নিচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদের চিন্তাধারা এবং ওনাদের চিন্তাধারার মধ্যে কত পার্থক্য। গাউসে পাক চিন্তা করেন, আমার একজন মুরিদ অমুক দেশের অমুক জায়গাতে আছে, ও কী হালাতে আছে, বিপদে আছে না কিভাবে আছে, এটা আমাকে দেখা লাগবে, এটা চিন্তা করেন। আর আমরা চিন্তা করি আমি বিপদে পড়ছি, গাউসে পাক কি আমার কাছে আসবে, আমার কাছে কি আসবে, এই চিন্তা করি। মানে উনি চিন্তা করেন আমি তার কাছে যাব, আর আমরা চিন্তা করি আমার কাছে কি আসবে। বুঝছেন, এই হলো ব্যাপার। আমাদের চিন্তার মধ্যে ফারাক তৈরি হয়ে গেছে। এই ফারাকটাকে যদি সংকীর্ণ করতে না পারেন, এই ফারাকটাকে যদি কমাইতে না পারেন, আপনার মধ্যে ঈমানের ছিটে ফোঁটা আসবে না কখনো ভাই। বুঝতে পারছেন ব্যাপারটা? তো যে কথা থেকে এখানে এসেছিলাম সেটা কি ভাই, যে খানকা শরীফ যেটা আল্লাহর ওলিরা যেখানে থাকেন, সেখানে জান্নাত থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠায় দেন। কি পাঠায় দেন বলেন? রিজিক পাঠায় দেন, খাবার পাঠায় দেন। এটা হচ্ছে গাউসে পাকের দরবার। আমার ভাইরা, হুজুরে গাউসে পাক শাহনশাহ বাগদাদের দরবার এমন একটা দরবার। গাউসে পাকের দরবারে একদিন কিছু বণিক সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায় আসলেন। তাদের হাতে একটা খরম মুবারক আছে, সেই খরম মুবারকটা নিয়ে এসেছেন তারা, গাউসে পাকের কাছে দেবেন। তো গাউসে পাকের এক খাদেম সাহেব বের হয়ে আসছেন। বের হয়ে এসে ওই খরমটা দেখে বলতেছেন, ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, আপনাদের কাছে এই খরম আসলো কিভাবে? বলতেছেন ভাই কেন? বলে এই খরমটা আজকে থেকে কয়েক মাস আগে গাউসে পাক উনি অজু করতেছিলেন, সেই অজুর মুহূর্তে হঠাৎ করে উনি ওনার পা মোবারক থেকে এই খরমটা খুলে ফিক্কে মেরে দিয়েছিলেন। ফিক্কে মারার সাথে সাথে, চেঙা মারার সাথে সাথে ওটা উদাও হয়ে গেছে, আর খুঁজে পাই নাই। চতুর্দিক দিয়ে অনেক খুঁজেছি, খরম যে কোথায় গেল আর খুঁজে পাই না। এই কয়েক মাস পরে আপনাদের হাতে এই খরম দেখতেছি, খরম কোথা থেকে আসলো? তখন সেই বণিক সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায় বলতেছে, ভাই আমরা একটা মরুভূমির মধ্য দিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের উপরে এক বিশাল বড় ডাকাত দল আক্রমণ করে বসলো। মরুভূমির মধ্যে আমাদের কোনো সাহায্যকারী নাই, কে সাহায্য করবে, কে বাঁচাবে আমাদের? তো যখন কোনো উপায় পেলাম না, তখন জোরে করে একটা ডাক দিয়েছিলাম, আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর, আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর, হে গাউসে পাক সাহায্য করেন। আমার গাউসে পাক ওনার অমীয় বাণীর মধ্যে বলেছেন, আমার কোনো মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে এবং আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, সে যদি আমাকে সেখান থেকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। এটা গাউসে পাকের অমীয় বাণী। আমার গাউসে পাক ওনাকে ডাক দিয়েছেন মরুভূমির ভিতর থেকে, ডাকাত দল আক্রমণ করেছে, তাদের থেকে রক্ষা করবে, কিভাবে করবে? ডাক দিয়েছেন আল মাদাদ ইয়া গাউসুল আজম দস্তগীর। হুজুরে গাউসে পাক ওযু করতেছিলেন, ওযুর ভিতর থেকে ওনার পা থেকে একটা জুতা খুলে চেঙা দিয়েছেন, ওই জুতা গিয়ে ডাকাত দলকে পিটাইতে পিটাইতে সব শেষ করে দিয়েছেন। ভাই আল্লাহ তাআলা জানাকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা জানাকে পাওয়ার দিয়েছেন, তিনি তার পাওয়ার খাটাবেন, তিনি তার পাওয়ার দেখাবেন, এটাই তো স্বাভাবিক। কি বলেন ভাই? এখন ভাই যার যেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, ওই ক্ষমতাটা কেন দিয়েছেন? ওই ক্ষমতাটা প্রয়োগ করার জন্যই তো দিয়েছেন। ওই ক্ষমতাটা উনি কখন প্রয়োগ করবেন? যখন ওই জিনিসটার জন্য কেউ ওনার শরণাপন্ন হবে। কি বলেন ভাই? আচ্ছা বলেন, আপনাদের এই মাহফিলের জন্য তো অনেক মানুষের কাছে আপনারা গিয়েছেন, টাকা পয়সার জন্য গিয়েছেন না? সবাই ধরেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়েছেন। কিছু কিছু মানুষ থাকে না সমাজের মধ্যে, শিল্পপতি থাকে না, কোটি কোটি টাকার মালিক, তাদের কাছে গিয়ে কি 100 টাকা আনবেন? আনবেন না। তাদের কাছে গিয়ে বলবেন ভাই আমাদের, তাদের কাছে গিয়ে এটা বলবেন না যে ভাই আমাদের মাহফিলে শরীক হন। আপনাদের সবার কাছে এই কথা বলা হয়, ভাই আমাদের মাহফিলে শরীক হন। কিন্তু যখন কোনো কোটিপতির কাছে থেকে যাবেন, গিয়ে বলবেন ভাই আমাদের মাহফিল হচ্ছে 2 দিন ব্যাপী বিশাল বড় মাহফিল, আপনার জন্য 50,000 টাকা বাজেট করা হয়েছে। বলবেন কি বলবেন না? আচ্ছা এই যে 50,000 টাকা তার কাছে চাইলেন, কেন চাইলেন? কারণ আল্লাহ তাআলা এই 50,000 টাকা দেওয়ার ক্ষমতা তাকে দিয়েছেন, এই জন্যে আমি আপনি তার কাছে গিয়েছি। যদি তাকে এই ক্ষমতা না দিতেন, আমি আপনি গিয়ে বলতাম 50,000 দেন? তাকে ক্ষমতাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
এবার আমরা গিয়ে তার কাছে চাইলাম, তাহলে এটা কি দোষের হলো ভাই? এটা কি অপরাধের হলো? শিরিক হলো? তাকে এই ক্ষমতাটা কে দিয়েছেন? তো আল্লাহ ক্ষমতাটা দিয়েছেন, আমরা তার কাছে গিয়ে চাইলাম, তিনি আমাদেরকে দিলেন। গাউসে পাককে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন, তাহলে আমরা চাইবো না ভাই? বুঝেন নাই মনে হয়? ওনাকে ক্ষমতা দিলেন কে? আল্লাহ। ওনার মুরিদান মরুভূমির ভিতরে বিপদে পড়েছে, গাউসে পাক ওনার খরম মুবারক ফিক্কে মারতেছেন, সেই খরম গিয়ে ওনাদেরকে ডাকাতের দল থেকে বাঁচাই নিয়ে আসতেছে। গাউসে পাকের এই ক্ষমতা দিয়েছেন বিধায়িত ওনার মুরিদানেরা ওনার কাছে চেয়েছেন আল মাদাদিয়া গাউসুল আজম দস্তগীর। তাহলে কি শিরিক হয়ে গেল ভাই? উনি সাহায্য করলেন কারণ ওনার এই ক্ষমতা আছে, ওনার এই পাওয়ার আছে, ওনার এই শক্তি আছে। এবার আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, গাউসে পাক আছেন বাগদাদের জমিনে, আর ওনরা ছিল সেই কোন মরুভূমির ভিতরে, গাউসে পাক দেখলেন কিভাবে বা শুনলেন কিভাবে? প্রশ্ন আছে না? অনেক প্রশ্ন তো আমাদের সমাজের ভিতরে ঘুরপাক করে, তাই কিনা ভাই? প্রশ্নের তো কোনো ভাই শেষ নাই না, আমাদের সমাজে খালি প্রশ্ন ঘুরপাক করে। দেখেন, এটার একটা দলিল আমি আপনাদেরকে দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামে তিরমিজি শরীফের দ্বিতীয়তম খণ্ডের 145 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিস নাম্বার 3127 নম্বর হাদিস। তাফসিরে কাবীরের প্রথমতম খণ্ডের 127 পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। তাফসিরে রুহুল বায়ানের প্রথমতম খণ্ডের 39 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম তাবরানী তার মুজামুল কাবীরের 8তম খণ্ডের 102 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউ জাওয়ায়েদের 10তম খণ্ডের 271 পৃষ্ঠা উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ সুম্মা ক্বারা ইন্না ফি যালিকা লা আয়াতিল লিল মুতাওয়াসসিমিন। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর যারা বন্ধুতে পরিণত হয়ে গেছে, আল্লাহর যারা মুমিন বান্দা আছে, যাদের অন্তরের সাথে আরশে আজিমের একটা কানেকশন তৈরি হয়ে গেছে, যারা আল্লাহর সাথে নিজেদেরকে বিলীন করে দিয়েছে, তাদের অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো, তাদের অন্তরের দৃষ্টিকে ভয় করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের অন্তরের দৃষ্টিকে ভয় করব কেন? আমার নবী বলছেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তারা আল্লাহর নূর দ্বারা সারা কায়নাতের মধ্যে যা কিছু আছে সমগ্র কিছু দেখতে পান। সুবহানাল্লাহ পড়েন না ভাই? এই কথাটা কে বলেছেন? আমার নবী। বলেন কে বলেছেন? আমার নবী বলছেন। হাদিসে পাকের মধ্যে বলছেন, 86 তার কিতাব তিরমিজি শরীফের মধ্যে আমার নবী উল্লেখ করতেছেন, ওই যে আপনি প্রশ্ন করবেন যে গাউসে পাকের মুরিদান ওই মরুভূমির মধ্যে বিপদে পড়েছে, গাউসে পাক কেমনে দেখেন? তারা জবাব আমার নবী 1450 বছর আগে আমাদেরকে দিয়ে যাইতেছেন। শোনো মুসলমান, মনে রাখো, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর সাথে নিজেদেরকে বিলীন করে দেয়, যারা আল্লাহর ওয়ালা হয়ে যায়, আল্লাহর সাথে যাদের অতপ্রত সম্পর্ক তৈরি হয়ে যায়, তারা আল্লাহর নূর দ্বারা সারা জাহানের সবকিছু দেখতে পারে। আমি আপনাদেরকে এই হাদিস থেকে বলতে চাই, তাহলে বলেন তো, হুজুরে গাউসে পাক যদি ওনার বাগদাদের জমিনে বসে মরুভূমির মধ্যে ওনার মুরিদানেরা বিপদে পড়ছে, সেটা যদি উনি দেখতে পারেন, এই হাদিস দ্বারা আমরা সেটা উপমান পাইলাম, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, গাউসে পাক বাগদাদের জমিনে শুয়ে আছেন, আমার বর্তমান বাদশা পাকও আমার গাউসে পাকের কাছে আছেন। আল্লাহু আকবার। ওই বাগদাদের জমিনে আমার বর্তমান বাদশা পাক আছেন না? এখন হ্যাঁ, একই জায়গাতে আছেন। তো গাউসে পাকও বাগদাদের জমিনে, আমার হুজুর পাকও বাগদাদের জমিনে, ওই জায়গাতে ওনারা বসে আছেন। রাসূল পাক বলতেছেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা সারা জাহানের সবকিছু দেখতে পারেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, বাগদাদের জমিন থেকে আমার গাউসে পাক, আমার বর্তমান বাদশা পাক, আমরা যে মিরপুরের জমিনে প্রোগ্রাম করতেছি, দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না মুসলমান? এটা কি কাদরিয়া তরিকার কথা? মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের কথা। গাউসে পাক বাগদাদ থেকে দেখতেছেন, আমার মুরিদানেরা রাত্র 1টা-2টা বাজে গেছে, এখনো বাড়ি যাওয়ার কথা বলে না। রাত্র 1টা-2টা বাজে গেছে, আমার মহব্বতে এখন আমার মাহফিলের মধ্যে বসে আছে। বলেন গাউসে পাক দেখে কি দেখে না? এই যে গাউসে পাক দেখতেছেন ভাই, আমার গাউসে পাক যদি আপনাদেরকে আমাকে দেখেন, উনি কি শুধু দেখেই ছেড়ে দেবেন? কি বলেন? আজার দিবেন না? পুরস্কার দিবেন না? তাহলে আমার মুরিদান, আমার মহব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়ে
গভীর রজনী পর্যন্ত মাহফিলের সামিয়ানায় বসে বসে আমার গুণগান শুনতেছে, আমার মহব্বতের আলোচনা শুনতেছে, আমার গুণগান তাদের কাছে বলা হইতেছে, তারা শুনতেছে কত গভীর মনোযোগ দিয়ে, চাতক পাখির মতো তারা বসে আছে। আমার গাউসে পাক এই যে আমাদেরকে দেখেন, এই যে আমার গাউসে পাক দেখেন, এর পুরস্কার আমার গাউসে পাক ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? প্রথমত বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহ রাব্বি, মুরিদ তোমাদের কোনো ভয় নাই, প্রথম কথা বললেন। এরপরে বলেছেন শুনে রেখো, এই যে রাত্র জাগরণ করে তোমরা আমার মহব্বত এখানে বসে আছো, তোমাদের জন্য সব থেকে বড় পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে 70 বারের অধিক ওয়াদা নিয়েছি, আমার কোনো মুরিদ বিনা তওবায় মৃত্যুবরণ করবে না। ভাই গাউসে পাক ওনার এই পুরস্কারগুলো আগেই ঘোষণা করে দিয়েছেন। মানে আমরা যে ওনার মহব্বত করব, ভালোবাসবো, ওনার কাজ করবো, এর পুরস্কার উনি আগেই ঘোষণা করে দিয়েছেন। এবার এই পুরস্কারগুলো নেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যদি চাই পুরস্কার নিব তাহলে পাবো, আমাদের যদি মনে হয় না পুরস্কার আমাদের দরকার নাই তো পাবো না। ভাই সহজ কথা, তাই কিনা বলেন? একদম সহজ কথা। যদি আপনার মনে হয় আপনি নেবেন তো আপনি যাবেন। দেখেন উদাহরণ দেই, কষ্ট হচ্ছে ভাইরা? অনেক রাত্রে হয়ে গেল, ঘুম আসতেছে নাকি? হ্যাঁ দেখেন একটা উদাহরণ দিই, আপনাদের বুঝতে পারবেন যে এই দরবার পাকে যখন আসবেন, আপনি যদি পুরস্কার নিতে চান তাহলে আপনি পাবেন। যদি পুরস্কার নেওয়ার ইচ্ছা আপনার না থাকে, আপনাকে পুরস্কার এনারা দেবেন না। এটাই হচ্ছে দরবার পাকের কথা। তার একটা প্রমাণ হিসাবে আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, যেই হাদিসটি হজরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসে পাকটি বর্ণিত হয়েছে আপনার সুনানে দারেমির 93 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 546 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 5950 নম্বর হাদিস, এবং মেরকাত শারহে মেশকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 11তম খণ্ডের 95 পৃষ্ঠার মধ্যে। হাদিসটা হচ্ছে এমন, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার মদিনাতে বেশ কিছু সাহাবায়ে কেরামদের ভিতর থেকে ওনার কাছে আসলেন দলবল বেঁধে। আসার পরে বলছেন যে হে উম্মুল মুমিনিন, মদিনাতে দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না, বৃষ্টি নাই। তো এই যে বৃষ্টি নাই, অনাবিল খরা দেখা দিচ্ছে, পশু পাখিগুলো কি অবস্থা, তরুলতা, আমরা ফসল ফলাতে পারতেছি না। তো আপনি একটা সুরাহা করেন, একটা সমাধান দেন আমাদের, কি করলে আমাদের বৃষ্টি আসবে, এরকম চাইলেন। এর ভিতরে প্রথম একটা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবায়ে কেরামদেরকে একটা শিক্ষা দিয়ে গেছিলেন, সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টির জন্য নামাজ আদায় করা, এটা শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের। তো সাহাবায়ে কেরাম কিন্তু অলরেডি জানেন যে বৃষ্টি যদি না হয় অনাবৃষ্টিতে, তাহলে আল্লাহর কাছেই সালাত, বৃষ্টির প্রার্থনা করে সালাত আদায় করতে হবে, এটা কিন্তু জানেন তারা। তার মানে অলরেডি তারা হয়তো বা সালাত আদায় করছেন, কিন্তু আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, বুঝছেন? এবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে তারা শরণাপন্ন হলেন যে আম্মা জান আপনি কিছু ব্যবস্থা করেন। তো উনি ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা করলেন? হাদিসে পাকের কথা, হাদিসে পাকের মধ্যে এসেছে, উনি বললেন যে তোমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপরে যে গম্বুজ আছে, সেই গম্বুজের ওইখানে একটা ফুটো করে দাও, একটা ফাঁকা জায়গা তৈরি করে দাও, একটা জানালার মতো, দরজার মতো তৈরি করে দাও, যেন রসুলে পাকের রওজা পাক থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সরাসরি একটা কানেকশন তৈরি হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ পড়ে না ভাই? আচ্ছা, এই যে এত সুন্দর একটা ফয়সালা আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, এই ফয়সালাটা যদি আমাদের এই জামানাতে দেওয়া হইতো, আমাদের মোল্লারা কি বলতে বলেন? কথা বলেন না ভাই? শিরকি কথাবার্তা বলেন। রাসূলুল্লাহ বলেছেন যদি বৃষ্টি না হয় তো বৃষ্টির নামাজ আদায় করো মাঠের মধ্যে গিয়ে। রাসূলে পাক কখনো বলেছেন যে রাসূলে পাকের রওজা পাকের উপরে জানালা করে যাও বা ফুটো করে দাও, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কানেকশন হয়ে যাবে, বৃষ্টি আসবে? এটা কি রাসূলুল্লাহ বলেছেন? কোরআন হাদিসের কোন জায়গায় দেখাতে পারবা? শিরকি কাজবাজ করো, বিদাতি কাজবাজ করো, বলতো কি বলতো না? কথা বলেন, বলতো কি বলতো না? কিন্তু আশ্চর্যের ব্যাপার, সাহাবায়ে কেরাম কিন্তু একবারও এই কথাটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকাকে বললেন না, কারণ তাদের মধ্যে বিশ্বাস ছিল, ঈমান ছিল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বলেছেন, তার মধ্যে এর ভিতরে কি আছে? হাকিকত আছে, হাকিকত আছে। ঠিক তাই করলেন সাহাবায়ে কেরাম, গিয়ে রসুলে পাকের রওজা পাকের উপরে একটা জানালার মতন একটা ফুটো তৈরি করে দিলেন এবং
এখনো পর্যন্ত আমার নবীর রওজা পাকের সেই গম্বুজের উপরে সেই জানালাটা কিন্তু এখনো আছে। সুবহানাল্লাহ। আপনারা যদি অনলাইনে দেখেন, সার্চ করে দেখবেন যে রসুলের পাকের গম্বুজের উপরে জানালা, সার্চ দিয়ে দেখবেন চলে আসছে, জানালার ফুটেজ পাবেন। মানে এখনো পর্যন্ত ওই জানালার ফুটেজটা রয়েছে, জানালাটা রয়েছে। এবং সব থেকে আজব ব্যাপার হলো, মদিনার মানুষ এখনো বিশ্বাস করে, এখনো এই বিশ্বাসে তারা দৃঢ় অবস্থায় আছে যে মদিনাতে যদি কখনো বৃষ্টিপাত না হয়, খরা দেখা দেয়, তো তারা গিয়ে রাসূলের পাকের রওজা পাকের উপরে তৈরি করা জানালাটা খুলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। এখনো পর্যন্ত ওই জানালাটা খুলে দেয়। হাদিস বলতেছে যে আয়েশা সিদ্দিকার কথা শুনে গিয়ে তখন তারা গিয়ে যখন ওই জানালাটা তৈরি করলো, যখন ওই ফুটোটা তৈরি করে দিয়েছে, তো রাসূলের পাকের রওজা পাকের সাথে আরশে আজিমের সরাসরি একটা কানেকশন তৈরি হয়ে গেছে। যখনই তারা এটা ফুটো করে দিয়েছে, সাথে সাথে একটানা 7 দিন যাবত মদিনাতে বৃষ্টিপাত হয়েছে। সুবহানাল্লাহ। একটানা কয়দিন? 7 দিন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির নামাজ আদায় করছে, তাও বৃষ্টি হচ্ছে না, আল্লাহ দেন না। কিন্তু রাসূলের পাকের রওজা পাকের যখন জানালাটা খুলে দিয়েছে, আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে হয়তো বা মুস্কি মুস্কি হাসতেছেন যে কিরে, আমার নবীর জিয়ারত আমার দেখাচ্ছিস তোরা, আমার নবীর রওজা মুবারক আমাকে দেখাইতেছিস, এখন তো তোদের আর খালি হাতে ফেরানো যায় না। সুবহানাল্লাহ না ভাই, যে আমার নবীর রওজা পাক যাতে আমি, আল্লাহ তাআলা তো সবই দেখেন সরাসরি, তাই না? তারপরেও একটা বাহ্যিক শরীয়তের দৃষ্টিতে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছে তোরা আমার নবীর রওজার জানালা খুলে দিয়েছিস, আমি আমার নবীর রওজা দেখতেছি। আরে ভাই, নবীর রওজা আমার তো মনে হয় আল্লাহ তাআলা নয়, আমার নবীর রওজা দেখার জন্য হয়তোবা আকাশের মেঘ অপেক্ষায় ছিল, যে আমি তো দেখতে পারতেছি না আমার নবীর রওজা। আমার নবী এখানে শুয়ে আছেন, নবীর গম্বুজ আমি দেখতে পাই, উপর থেকে নবীর গম্বুজ তো দেখা যায়, কিন্তু নবীর রওজা তো আমি দেখতে পারি না। হয়তো আকাশের মেঘ আল্লাহর কাছে আরজি করেছিলেন, হতে পারে যে আল্লাহ আকাশের মেঘ আল্লাহর কাছে আরজি করেছেন, আল্লাহ আমার বড্ড ইচ্ছা জাগে যদি তোমার নবীর রওজাটা আমি সরাসরি দেখতে পারতাম, সব সময় যদি তোমার নবীর রওজাটা দেখার সুযোগ সৌভাগ্য আমাকে করে দিতা। এই জন্য আল্লাহ তাআলা এই পুরো সিস্টেমটা চালু করলেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের ভাই? এই দরবারটা হচ্ছে এমন দরবার, এখান থেকে যদি আপনি নিতে চান তো আপনি পাবেন, যদি আপনি নিতে না চান আপনাকে কেউ দেবে না। বুঝছেন? এখান থেকে কিন্তু এই কথাটা এসেছিলাম যে দেখেন, যদি সেদিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করত যে নবীর রওজার উপরে আমরা দরজা করব বা জানালা করব, এটা তো আমার নবী আমাদের কোনোদিনও বলে যায় নাই, কেন করব? তাহলে কোনোদিনও মদিনাতে বৃষ্টি আনা সম্ভব ছিল না। কিন্তু তারা সেদিন প্রশ্ন করে নাই, মহব্বত নিয়ে, ইয়াকিনান বিশ্বাস নিয়ে তারা ওই আপনার উপরের জানালা করে দিয়েছেন, যার কারণে তারা ওটা পেয়েছেন। আপনি যদি আজ গৌসে পাকের দরবারে ইয়াকিনান বিশ্বাস নিয়ে এখানে বসে থাকেন যে আমার এই বিপদ রয়েছে, হে গৌসে পাক তোমার মাহফিলে রাত 2টা পর্যন্ত আমি বসে আছি, তুমি কি দেখো না? গৌসে পাক আমার মন বলে আপনার এই সুরাহা, আপনার এই বিপদের সমাধান এখান থেকে আমার গৌসে পাক করে দেবেন। ভাই, ইনি হচ্ছেন গৌসুল আজম দস্তগীর, জানাকে গৌসুল আজম বলা হয়। গৌসুল আজম সব থেকে বড় গৌস, গৌসিয়াতের মাকামের সর্বোচ্চ চূড়ায় গৌসে পাক বসে আছেন। আমার গৌসে পাক বলেছেন, বেলায়েতের যত সূর্য উদিত হয়েছিল সকল সূর্য অস্তমিত হয়ে গেছে। এই যে গৌসিয়াতের সূর্য পৃথিবীতে উদিত হলো, গৌসে পাক বলছে না, এই যে গৌসিয়াতের সূর্য পৃথিবীতে উদিত হলো, কিয়ামত তাক এই গৌসিয়াতের সূর্য কখনো অস্তমিত যাবে না। এবং আপনারা যারা মেদিনীপুর পাকে গিয়েছেন, হয়তো বা আপনারা অনেকে দেখেছেন, খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনারা দেখবেন যে মেদিনীপুর পাকে মৌলা পাকের মাজার পাকে ঢোকার সময় যে গেটটা আছে, ওই গেটের উপরে দেখবেন একটা সূর্য আঁকা আছে অর্ধ উদিত অবস্থায়, মানে উঠতেছে। হ্যাঁ, আছে না বলেন? যারা গিয়েছেন দেখেছেন না, যে অর্ধ সূর্য একটা, মানে সূর্যটা উদিত হচ্ছে, মানে কখনো ডুববে না, মানে এই সূর্য উদিত সূর্য কিয়ামত তাক এই গৌসিয়াতের সূর্য পৃথিবীর মধ্যে বিরাজমান থাকবে। মানুষের যা কিছু লাগবে,
যা কিছু লাগবে মানুষ এখানে যাবে চাইবে, এনারা তাদেরকে সেটা দেবেন। এই ক্ষমতা এনাদেরকে দিয়েছেন কে? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জানাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, তানার কাছে গিয়ে সেটা যদি আপনি চান, এটা কখনো শিরিক হবে না। কেন? কারণ আল্লাহ তাআলাকে ওনাকে ওইটা দিয়েছেনই মানুষকে সাহায্য করার জন্য, তাই কিনা বলেন? আমি ধরেন এই কালকে উদাহরণটা দিয়েছিলাম, ধরেন এই পদ্মা নদীর পাড়ে আমি দাঁড়ায় আছি, আমার সামনে একটা নৌকা আছে, তা আপনি পদ্মা নদী পাড়ি দিবেন, আমি তো আর মাঝি না ভাই, আমি তো আর চালাইতে পারি না। তো আপনি এসে আমার কাছে বললেন, ভাই আমার খুব জরুরি দরকার, ভাই ও পারে যাওয়া লাগবে, আমার একটু পার করে দেন। আচ্ছা বলেন, আমার পক্ষে সম্ভব? আমি তো এটা পারি না ভাই। তো এই যে আমি পারি না, যে যেটা পারে না তার কাছে ওটা চাইলে শিরিক হয়। বুঝছেন ব্যাপারটা? কারণ আল্লাহ তাআলা তো ওই ক্ষমতা দেয় নাই, তারপর আপনি গিয়ে তার কাছে কেন চাইবেন? কিন্তু যে যেটা পারে, মানে যাকে আল্লাহ তাআলা ওই ক্ষমতাটা দিয়েছেন, তার কাছে গিয়ে যদি আপনি ওটা চান, এটা শিরিক হবে না। কারণ যদি শিরিকই হইতো তাহলে আল্লাহ তাকে ওই ক্ষমতাটা দিত না। এই যে গাউসে পাক তার মুরিদদেরকে সাহায্য করেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওনাকে ডাকলে উনি সাহায্য করেন। এই সাহায্য করার ক্ষমতাটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, তাই উনি সাহায্য করেন। তো যেহেতু ওনাকে সাহায্য করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তো আমি চাইলে এটা শিরিক হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা তো ওনাকে ক্ষমতাটা দিয়েছেনই যাতে আমাদেরকে সাহায্য করতে পারে। বুঝছেন না ব্যাপারটা? এটা শিরিক হয় না। তা আমাদের সমাজের মানুষ উল্টাপাল্টা ভুল বুঝায় আমাদের, বলে যে কাদরিয়া তরিকাতে যাবো কি, যার নাম তোমরা নাও তার নামের মধ্যেই তো শিরিক আছে। ওই যে গাউসুল আজম বলি, বুঝছেন না? গাউসুল আজম বলা হয়, গাউসুল আজম এটা তো আল্লাহর নাম, গাউসুল আজম তো আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ কিভাবে গাউসুল আজম হয়? আজব ব্যাপার। আচ্ছা বলেন ভাই, আল্লাহর নামকরণ করার ক্ষমতা আমাদের আছে? কথা বলেন না ভাই। আমি এই যে আমাদের ইউসুফ ভাই আছে, ওনার নামকরণ আমি করতে পারি, ধরেন আদর করে একটা নাম ডাকলাম। এই যে আমাদের স্বাধীন ভাই, ওনার নাম আমি আলাদা একটা রাখতে পারি, আদর করে ডাকলাম। আল্লাহর নাম আমি রাখতে পারি আদর করে? আরে ভাই, আল্লাহ আমার নাম রাখতে পারে, আমি আল্লাহর নাম রাখার কোনো ক্ষমতা আমার নাই। আমি আল্লাহর নামকরণ করতে পারি না। আল্লাহ তাআলার যতগুলো নাম আছে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে সব প্রকাশ করে দিয়েছেন। তো কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গাতে আল্লাহর নাম গাউসুল আজম এটা আল্লাহ তাআলা কোথাও প্রকাশ করেন নাই। তার মানে দুনিয়ার আজ মোল্লারা আল্লাহর নতুন নামকরণ করতেছেন যে আল্লাহর নাম হচ্ছে গাউসুল আজম। বুঝছেন ব্যাপারটা? অথচ আল্লাহ তাআলা নিজেও জানেন না যে আল্লাহর নাম গাউসুল আজম। বুঝছেন? মানে আল্লাহও জানে না, কিন্তু মোল্লাদের কাছে খবর চলে আসছে যে আল্লাহর নাম গাউসুল আজম। বলছে যে না, গাউসুল আজম তো আল্লাহ। আরে ভাই, গাউসুল আজম আল্লাহ যদি হয়, তো আল্লাহর 99টা গুণবাচক নামের মধ্যে গাউসুল আজম তো নাই, আছে নাকি বলেন? নাই। তো আল্লাহর নাম গাউসুল আজম হলো কিভাবে ভাই? গাউসুল আজম একটা লাকাব, বেলায়েতের দরজার একটা লাকাব, সর্বোচ্চ চূড়ার একটা লাকাব, যেই লাকাবটা হুজুরে গাউসে পাক অর্জন করেছেন। বুঝাইতে পারছি ব্যাপারটা? উনি অর্জন করেছেন, উনি গাউসুল আজম আছেন। এটার শাব্দিক অর্থ ধরে এর অর্থ করে লাভ নাই। কেন? কারণ এটার ইনার মিনিং রয়েছে, গভীরের অর্থ রয়েছে। শাব্দিক অর্থ ধরে সব কিছু কখনো বোঝা যায় না। বুঝছেন ব্যাপারটা? শাব্দিক অর্থ ধরে আপনি সব কিছু বুঝতে পারবেন না। কষ্ট হচ্ছে ভাইরা? একটা উদাহরণ দিব, এই উদাহরণটা আমি অনেক সময় দিয়ে থাকি বোঝার জন্য। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ কি জানেন? হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। এটা হচ্ছে শাব্দিক অর্থ ধরে, এটা ইনার মিনিং গভীরের অর্থ গেলাম না, জাস্ট শাব্দিক অর্থ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। রসুলে পাককে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি বলেন আল্লাহ এক। তো রসুলে পাক কি বলবেন? তিনি বলবেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটুকু বলবেন নাকি? একজন শিক্ষকের কাছে ছাত্র গেল, ধরেন আপনি গেছেন, শিক্ষক আপনাকে বললেন বলো ABCDE FG, আপনি কি বলবেন? বলো ABCDE FG, এটা বলবেন? বোঝেন নাই মনে হয়। মানে ছাত্র শিক্ষকের কাছে গেছে, শিক্ষক বলতেছে বাবা বলো ক খ গ ঘ ঙ, তো ছাত্র বলতেছে বাবা বলো ক খ গ ঘ ঙ। এটা কি পড়ার ধরন হলো? তা আজব ব্যাপার ভাই, কোরআন তো তাই হচ্ছে ভাই। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। তো রাসূলুল্লাহ কি বলবেন? আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটুক বলবেন শুধু, তাই না? কারণ ওনাকে বলতে বলা হচ্ছে আল্লাহ এক, এটুক বলবেন। উনি কি বলছেন? উনিও বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন বলেন আল্লাহ এক, রাসূলুল্লাহ বলছেন বলেন আল্লাহ এক। আর রাসূলুল্লাহ না, আমরা বলতেছি কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক। আরে ভাই সবাই বলতেছে বলেন আল্লাহ এক, বলবেটাকে? বুঝছেন ব্যাপারটা? আমি কি বুঝাইতে পারলাম? তার মানে সব কিছুর শাব্দিক অর্থ ধরে এটার গভীর অর্থ বোঝা যায় না।
অর্থ শুধু শব্দগত অর্থ দিয়ে কোনো কিছু বিচার করা যায় না। আপনি গাউসুল আজম বলে এর শাব্দিক অর্থ ধরে এটার বিচার করে বলতেছেন গাউসুল আজম বললে শিরিক হবে, এটার গভীরের অর্থ তো আপনার জানা নাই। এটার গভীরের অর্থ তো আপনার জানা নাই। এটার গভীরের অর্থ আছে, ইনার মিনিং হচ্ছে কাদামি হাজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ইয়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাইরা ঘুম আসতেছে নাকি আপনাদের? হ্যাঁ, বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে মাথায় নাকি? এই যে কিছু লোক উঠা বসা করতেছেন, আসেন। এই তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান, আজকের প্রধান আলোচক, মাদ্রাসাতু সাবিল হাসান দৌলতদিয়া মাদ্রাসা পাকের সম্মানিত সুপার সাহেব সুপারিনটেন্ডেন্ট, আপনাদের এই এলাকার সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান। উনি স্টেজের মধ্যে আসবেন, উনিও আলোচনা করবেন। আপনাদের মাঝে এসেছেন এত দূর থেকে, অত্যন্ত সুরেলা কণ্ঠে, সুমধুর কণ্ঠে আলোচনা করেন, শ্রুতিমধুর কণ্ঠে। আপনারা সকলেই শেষ করে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ বলি সবাই, ইনশাল্লাহ শেষ করে যাব সময়। হ্যাঁ, যে আলোচনা করতেছিলাম মনে আছে কোন জায়গাতে? কেউ বলতে পারবেন কোথায় ছিলাম? গাউসুল আজম শাব্দিক অর্থে এর ব্যাখ্যা করা যাবে, মনে আছে ভাই? আমরা তো আলোচনা করি, আপনারা তো শোনেন ভাই, শ্রোতাদের তো বেশি মনে থাকার কথা, তাই কি না? ভুলে গেলে চলবে না ভাই, আলোচনার ধারা ভুলা যাওয়া যাবে না। গাউসুল আজম এটার শাব্দিক অর্থ ধরে আমাদের সমাজের মানুষ আজকে এটাকে শিরকের কাতারে নামায় দেয়। কেন? গাউসুল আজম এটার শাব্দিক অর্থ করলে দাঁড়ায় সব থেকে বড় সাহায্যকারী, বুঝছেন? তো এই যে সব থেকে বড় সাহায্যকারী, সব থেকে বড় সাহায্যকারী তো আল্লাহ। এটা দুনিয়ার মানুষ হয় কিভাবে? এই যে লেগে গেল শিরকের ফতোয়া, বুঝছেন? তো সাহায্যকারীকে, সাহায্যকারী আল্লাহ। হ্যাঁ ভাই, সাহায্যকারী আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নাই, এবং উনি সব কিছু করেন এটাতেও কোনো সন্দেহ নাই। তার মানে অন্য কাউকে সাহায্যকারী বলা যাবে না, বললে শিরিক হবে, এই বিধানটা কিন্তু ইসলাম দেয় নাই। যদি দিতই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে মদিনার যত সাহাবী রসুলে পাককে সাহায্য সহযোগিতা করেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভালোবেসে নাম দিয়েছিলেন আনসার। বলেন কি নাম দিয়েছিলেন? আনসার মানে সাহায্যকারী। আনসার মানে কি? আচ্ছা বলেন, নবীর সাহায্যকারী আল্লাহর থেকে বড় কেউ আছে? সেই নবী বলতেছেন যে হে মদিনার সাহাবী, তোমরা আমার সাহায্যকারী। আচ্ছা, নবী যদি বলতে পারেন মদিনার সাহাবীদেরকে তোমরা আমার সাহায্যকারী, আমরা বলতে পারি কিনা গাউসে পাক আমাদের সাহায্যকারী? কথা বলেন ভাই, শিরিক হবে? নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন হে মদিনার সাহাবী, তোমরা আমার
সাহায্যকারী, শিরিক হয়েছে? নবী তো আমাদের শিরিক শিখান নাই ভাই। তো নবী সাহাবীদেরকে সাহায্যকারী বলে যদি শিরিক না হয়, হ্যাঁ, ওলিকুল শিরোমণি, বেলায়েতের সম্রাট, গাউসুল আজম দস্তগীর যিনি, সকল ওলিদের যিনি ওলি, হ্যাঁ, অলিদিগের রাজা মহারাজ যিনি, সেই অলিদিগের রাজা মহারাজকে যদি আমরা বলি সাহায্যকারী, আর এটা তো গাউসে পাক নিজের জবানে পাকে বলেছেন, হ্যাঁ, যে আমি আমার মুরিদানদেরকে সাহায্য করি। আর এই কথাটা মৌলা পাক দেখেন দেওয়ানে জামালের মধ্যে কত সুন্দর করে ফুটাই তুলছে, বলবো? মৌলা পাক বলছেন, কুল মুরিদ কি মাদাদ কোদামে নাজে आते हैं है मददगारे जहां हजरत गौसो सकलैन है मददगारे जहां हजरत गौसो सकलैन परंदारे हर दो जहां हजरत गौसो सकलैन सरवारे कौनो माका हजरत गौसो सकलैन सरवारे कौनो माका हजरत गौसो सकलैन। মৌলা পাকের পড়াপাকগুলো শুনলে ভালো লাগে না? কে বলেন? অন্তর ছুঁয়ে যায়। যদি কেউ নিরিবিলি গভীর রাতে ঠান্ডা মাথায় চোখটা বুজে গুনগুন করে মৌলা পাকের এই পড়াপাকগুলো পড়ে, দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা ফিলিংস তৈরি হবে, মনে হবে যেন মৌলা পাক আপনার সাথে কথা বলতেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, পরীক্ষিতভাবে গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি কেউ গভীর রাতে মৌলা পাককে স্মরণ করে, মৌলা পাক উনি তো আমাদের কাছে দেওয়ানে জামালটা রেখে গেছেন এই কারণে যে আমার মুরিদান যারা আমার সাথে কথা বলতে চায় কিন্তু কথা বলার সুযোগ হবে না, তারা যদি দেওয়ানে জামালটা নিয়ে বসে, কারণ দেওয়ানে জামালের প্রতিটা কথা কার কথা? মৌলা পাকের কথা। বলেন কার কথা? মৌলা পাকের কথা। তার মানে দেওয়ানে জামাল পড়া মানে মৌলা পাকের সাথে কথা বলা। সেই মৌলা পাক বলছেন, কুল মুরিদো কি মাদাদ কো দমে না যে আতে হে আয় মাদাদ গারে যাহা হাজরাতে গাউসুস সাকালাইন। প্রত্যেকটা মুরিদান যখন বিপদে পড়ে মৌলা পাক বলছেন হুজুরে গাউসে পাক তাদের মাদাদ করার জন্য, সাহায্য করার জন্য চলে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। তো আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান মেহমান, একটু বসতে দেন। আজকের আমাদের মধ্যমণি, আমাদের দৌলতদিয়া আঞ্জুমানি কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল সাহেব মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন। উনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে ওনার অত্যন্ত মূল্যবান আলোচনা, জ্ঞান গভীর আলোচনা তুলে ধরবেন। আমি উস্তাদ যেহেতু স্টেজে চলে এসেছেন, আমি আর সামনে বাড়ি না, আমি আলোচনার এখানে ইতি ঘটাচ্ছি জাস্ট এই কথাটা বলে যে মৌলা পাক বলছেন, কুল মুরিদো কি মাদাদ কো দমে না যে আতে হে আয়ে মাদাদ গারে যাহা হযরতে গাউসুস সাকালাইন। যে কোনো মুরিদান যখন বিপদে পড়ে যায়, হ্যাঁ, গাউসে পাককে যখন ডাকে, হুজুরে গাউসে পাক তার সাহায্য করার জন্য তার কাছে হাজির হয়ে যান। এবং মৌলা পাক এভাবে বলছেন, হায় মাদাদ গারে যাহা হযরতে গাউসুস সাকালাইন। আহা, জাহানের কত সুন্দর মাদাদকারী আপনি, সাহায্যকারী। মৌলা পাক বলছেন গাউসে পাককে, হায় মাদাদ গারে যাহা, আপনি কেমন মাদাদগার, সারা জাহানকে আপনি মাদাদ করেন, আপনি সারা জাহানকে সাহায্য করেন। মৌলা পাক
পাক এভাবে আমাদেরকে বলছেন। যাই হোক, অনেক আলোচনা হলো। এটা হচ্ছে আজ হুজুরে গাউসে পাকের এই উরসে পাক উপলক্ষে আয়োজিত এই মাহফিলের আজকের যে সারা আলোচনা হলো, মাগরিব থেকে পর্যন্ত আলোচনা হচ্ছে এবং সমাপ্তি পর্যন্ত যে আলোচনা হবে পুরোটাই গাউসে পাকের ইতিবৃত্ত নিয়ে আলোচনা হচ্ছে। আজকের এই আলোচনা থেকে যেন গাউসে পাককে চেনার মতন, জানার মতন সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দেয়, সকলে পড়ি আমিন। এবং জীবনে যতদিন বেঁচে থাকি আমাদের হুজুর পাকদের, মৌলা পাকদের কদম পাকে যেন আল্লাহ তাআলা ঠাই আশ্রয় দেন আমাদের, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে, সকলে পড়ি আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।